أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী পাটকেলবাড়ি হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক বাৎসরিক ওয়াজ মাহফিলের স্বনামধন্য সভাপতি বিশিষ্ট আলেম দ্বীন হাফিজে কোরআন জনাব হাফেজ ওয়ালিদ সাহেব মোহতামিম অত্র মাদ্রাসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের খেদমতে আজীবন তাকে সুস্থতার সাথে আল্লাহ লেগে থাকার তৌফিক দান করেন বলে আমিন। মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিশিষ্ট আলেমে দ্বীন সটফা হুজুরের সুযোগ্য সাহেবজাদা জনাব মুফতি আবু উবাইদা সাহেব। প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করবেন বিশিষ্ট আলেমে দ্বীন সুললিত কণ্ঠস্বর সুদূর খুলনা থেকে আগত জনাব হযরত মাওলানা মুফতি ফয়সাল কবির ফয়েজি। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সুস্থভাবে নিরাপদে আসার, কোরআনুল কারীম থেকে কথা বলার তৌফিক আল্লাহ দান করুন বলে আমিন। মাহফিলে আলোচনা পেশ করেছেন আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই বিশিষ্ট আয়োজিন জনাব হযরত মাওলানা রুহুল আমিন সিদ্দিকী। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তার কণ্ঠকে দেশময় কবুল করুক বলি আমিন। মাহফিলে আগত ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট প্রাণপ্রিয় তৌহিদি জনতা, মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আলোচনার শুরুতে আরেকবার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করতে চাই যে মালিক আমাদেরকে সমস্ত ঝামেলা মুক্ত করে, ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে, বাজে আড্ডা থেকে রেহাই দিয়ে
গল্প গুজবের আসর থেকে মুক্ত করে আল্লাহ এখানে এসে বসার সুযোগ দিয়েছেন। খুশি না বেজার? যেই মানুষগুলি এখন বিভিন্ন বাজে আড্ডায় বসে বসে মানুষের গীবত শিকায়েত করে সময় কাটাচ্ছে, আছে না এমন অনেকে? 5 জন এক জায়গায় বসে বাজে আড্ডা ছাড়া, বাজে গল্প গুজব ছাড়া কোরআন হাদিসের আলোচনা খুব কমই হয়। কি বলেন, ঠিক না? চায়ের দোকানে বসে, বিভিন্ন দোকানে বসে, আবার মাহফিল হয়েছে এর আশেপাশেও মেলা আছে, আছে না? মেলাতে বসেও সময় কাটাচ্ছে। আল্লাহ সেই সমস্ত জায়গা থেকে হেফাজত করেছেন, গীবতের আসর থেকে হেফাজত করেছেন, বাজে আড্ডা থেকে হেফাজত করে জান্নাতের এই বাগিচায় এনে বসিয়েছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত এখানে আসার বসার সুযোগ করে দিলেন। যে মালিক আমাদেরকে এই সুযোগ তৈরি করে দিয়েছেন, সেই মালিকের দরবারে সমস্বরে শুকরিয়া আদায় করে উচ্চ কণ্ঠে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। আমরা শুকরিয়া আদায় করলাম কার? জীবনে সুখে থাকি দুঃখে থাকি, শুকরিয়া আদায় করব কার? সুখে রাখে কে? দুঃখে রাখে কে? বিপদ দেন কে? রোগ দেন কে? বিপদ থেকে বাঁচান কে? তাহলে যিনি আমাদের সব কিছুর মালিক, তিনি যদি আমাদেরকে সুখে রেখে খুশি থাকেন, দুঃখে রেখে খুশি থাকেন, যে অবস্থায় তিনি রেখে খুশি, ওই অবস্থায় আমরাও খুশি। শুকরিয়া আদায় করব কার? সম্মানিত ভাইয়েরা, আমরা পবিত্র কোরআনুল কারীমের সর্বশ্রেষ্ঠ কিতাব, পৃথিবীর সেরা কিতাব, যেই কিতাবের মতো আরেকটি কিতাব পৃথিবীতে নেই, সেই মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে আমরা কথা বলতে চাই। এখানে পৃথিবীর কোনো রাজা বাদশাহ এমপি মন্ত্রীর কথা হবে? কথা হবে কার? আল্লাহ। এজন্য কোরআন তাম পৃথিবীর মানুষের জন্য, সকলের জন্যই এ কোরআন। এজন্য কোরআন যেহেতু সকলের, এখানে কোনো দলাদলি আছে? কোন রকম রাজনীতি আছে? কে কোন দলের এটা দেখা দেখি আছে? না। কথা হবে কার? কথা হবে কিসের? কোরআনের। কোরআন যেহেতু সবার, অতএব দল মত নির্বিশেষে যে যেখানে আছি, মেহেরবানি করে রাস্তাঘাটে না থেকে কোরআনুল কারীমের মাহফিলে এসে বসে যাই। হতে পারে আমাদের এটাই আজকের শেষ মাহফিল, হতে পারে জীবনের এটাই শেষ মাহফিল, হতে পারে না? বলেন, আমার কাছে কোনো সিওরিটি গ্যারান্টি আছে যে আমি এই মাহফিল থেকে বাড়ি যাব সুস্থভাবে? আছে? কোনো গ্যারান্টি নেই, কোনো সিওরিটি নেই, কোনো ওয়ারেন্টি নেই। কখন কার কাছে হাজির হবে মালাকুল মাউত, এটা কে জানেন? আল্লাহ। ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোন মানুষটি, কোন প্রাণটি কোথায় ইন্তেকাল করবে, কোথায় মারা যাবে, কোথায় তার মৃত্যু হবে, কিভাবে তার মৃত্যু হবে, তা নির্দিষ্ট একটি কিতাবের মধ্যে যিনি লিখে রেখেছেন তিনি কে? সব লেখা আছে। কবে যাবেন, কোথায় যাবেন, কিভাবে যাবেন, কখন আসবে আজরাইল, সব জানেন কে? কে জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যখনই ডাক দিবেন, মালাকুল মাউত এসে হাজির হয়ে যাবে। এমন হয় নাই পৃথিবীতে যে কারো মৃত্যুর সময় হয়ে গেছে, আজরাইল বাড়ি না চিনে ফেরত চলে গেছে। আছে নাকি বলেন? আছে? না। বাংলাদেশটাও আমরা চিনি না। বাংলাদেশের ছোট্ট একটি জেলা নড়াইল, সব জায়গায় চেনেন? কি বলেন, চেনেন? আমরা মাহফিল করি, কত ঘুরি, তারপরেও এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার সময় কতবার শুনি, মোড়ে মোড়ে জিজ্ঞাসা করি, ভাই কোথায়, কোন রাস্তায়, কোন দিকে। আমরা ছোট্ট একটি জেলা নড়াইলকেও পুরোপুরি আমরা চিনি না। বয়স 50, 60, 100 বছর হয়ে গেছে। আর সারা পৃথিবী তো থাক, কিন্তু আজরাইল
এই পৃথিবীর আনাস কানাস, রোড নাম্বার, বাড়ি নম্বর, কার বাড়ি কোথায়, কার বাপের নাম কি, কার বাড়ির নম্বর কত, কোন রোডে বাড়ি, তা আজরাইলের কাছে আছে না নেই? কি বলেন, আছে না নেই? চিনতে ভুল করে না, পথ ভুলবে না, সময় হয়ে যাবে, মুহূর্তের মধ্যে এসে হানা দেবে। কি বলেন, ঠিক কিনা? আমরা মৃত্যুবরণ করতে চাই না, পালিয়ে বাঁচতে চাই। কিভাবে বেঁচে থাকা যায়, কিভাবে বেঁচে থাকতে পারি, অন্তত 2 দিন যদি বেশি বাঁচা যায়, হ্যাঁ, চেষ্টা করি। রোগ হলে সুস্থতার জন্য চিকিৎসকের কাছে যাই, ডাক্তার দেখাই, আমরাও বেঁচে থাকতে চাই। কিন্তু পৃথিবীতে কেউই চিরস্থায়ীভাবে বেঁচে থাকতে পারবে না। যদি কেউ পলাতে চায়, বাংলাদেশের আসামি যদি চিন্তা করে বাংলাদেশের পুলিশ আমারে খুঁজবে, ধরবে, আমি ইন্ডিয়া যে পলাই থাকবো, পলাইতে পারে না? পলাই থাকা যায়। ইন্ডিয়া না হয় পাকিস্তান চলে যাব, না হয় সেখান থেকে আমেরিকা যেয়ে উঠবো। বাংলাদেশের পুলিশ হয়তো আপনারে খুঁজতে পারলো না, হয়তো আপনারে খুঁজে পেল না, কিন্তু আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের ফেরেশতা নিশ্চয়ই খুঁজে বের করবে। কোথায় যাবেন, কোথায় লুকাবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি জানিয়ে দেন, যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করো, পালিয়ে পালিয়ে বেড়াও, ওই মৃত্যু থেকে পলায়ন করে কেউ বাঁচতে পারবে না। অবশ্যই মালাকুল মাউত তোমাদের সাথে দিদার করবে, অবশ্যই আজরাইল এসে হাজির হবে। এতে কোনো সন্দেহ আছে কি? কোনো সন্দেহ নেই, নিশ্চিত আমাদের সাথে সে সাক্ষাৎ করবে। চিন্তা করবে, এখন দুর্গ তৈরি করব, চতুর্দিকে মজবুত দেওয়াল দিব, প্রয়োজনে সীসা ঢেলে প্রাচীর দিয়ে, নিশ্ছিদ্র প্রাচীর দিয়ে বিল্ডিং তৈরি করব। ওই বিল্ডিং এর মধ্যে জানলা দরজা সব বন্ধ করে দিয়া, সব ছিদ্র বন্ধ করে দিয়ে বসে থাকব। মালাকুল মাউত ঢোকার রাস্তা পাবে না। বলেন তো দেখি, ওই দালানের মধ্যে আল্লাহর ফেরেশতা যাইতে পারে কিনা? নিশ্ছিদ্র প্রাচীর দিয়ে সুন্দর করে বিল্ডিং বানাইয়া জানলা দরজা সব বন্ধ করে দিয়া বসে থাকবেন, সেখানেও ফেরেশতা ঢুকে যাবে, ঢুকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, যেখানেই থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, যদি সুদৃঢ় কোনো দুর্গ তৈরি করে, শক্ত মজবুত কোনো দুর্গ তৈরি করে, তার ভিতরেও যদি অবস্থান করো, সেখানেও মালাকুল মাউত তোমার কাছে পৌঁছে যাবে। বাঁচা যাবে? যদি কোনো সম্পদশালী লোক চিন্তা করে, আজরাইল যখন আসবে, কোটি কোটি টাকা আছে আমার, 2-1 ব্রিফকেস ধরায় দেব, মালাকুল মাউতকে বলবো, এই 3 ব্রিফকেস দিয়ে দিলাম, কয়েক কোটি আছে, নিয়ে চলে যাও। শুনবে আজরাইল? কি বলেন, শুনবে? ও অভ্যাস তো দুনিয়ায় আমাদের আছে না নেই? ঘুষ নিয়া, ঘুষ দেওয়া আছে না নেই? ঘুষ খাইতে খাইতে পেট মোটা করে, সুদ ঘুষ খাইয়ে এত বড় ভুড়ি বানিয়েছে, এখানে না চুলকায়, এখানে চুলকায়, আছে না? ভুড়ি সবার আগে, নিজে যায় পিছে পিছে, ভুড়ি সবার আগে। দুনিয়াতে ঘুষ খাওয়ার সুযোগ আছে, আপনি খান, সুদ খান, ঘুষ খান। আজরাইলকেও যদি ওই স্বভাবটা দেখাইতে যান যে 2 ব্রিফকেস দিবানি, চলে যাও, শুনবে? নেবে ঘুষ? নেবে? দিতে পারবে? দেওয়া যাবে? শুনবে কথা? তাও যদি যাইতো, তাহলে কারুন অগাধ সম্পদের মালিক ছিল, বেঁচে আছে না গেছে? মালাকুল মাউত কাউকে ছাড় দেয় না। কেউ যদি ক্ষমতাধর হয়ে চিন্তা করে, যদি আজরাইল আসে, চতুর্দিকে অস্ত্র ফিট করব, সৈন্য বাহিনী সব রেডি করে রাখবে, পুলিশ, র্যাব, সীতা, কুবরা, আর্মি, বিটিআর সব চতুর্দিকে থাকবে। আজরাইল আসবে, চতুর্দিক থেকে গুলি হবে,
আজরাইলকে ঠেকানো যাবে? কি বলেন, ঠেকানো যাবে? ক্ষমতা দিয়া আজরাইলকে ঠেকানো যাবে? আজরাইলকে যিনি ক্ষমতা দিয়েছেন তিনি কে? ওই আল্লাহর ক্ষমতার সাথে পাল্লা দিয়ে কেউ টিকে থাকতে পারে? নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইব্রাহিম তোমার আল্লাহর সাথে আমি একটু শক্তি পরীক্ষা করতে চাই। কি করতে চাই? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন, মালিক নমরুদ এত বড় নাফরমান, ঈমান তো আনলই না, বরং তোমার সাথে যুদ্ধ করতে চায়। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বললেন, ইব্রাহিম মোটেও কোনো চিন্তা নাই, সময় নিয়ে নাও, ডেট দিয়ে দাও, কবে কখন যুদ্ধ হবে তুমি প্রস্তুত হয়ে যাও। নির্দিষ্ট দিন দেয়া হলো, নির্দিষ্ট মাঠ দেয়া হলো, সময় মতোই নমরুদ সৈন্যবাহিনী নিয়ে ময়দানে হাজির হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ময়দানে একা। নমরুদ ডাক দেয়া বলে, ইব্রাহিম কই তোমার আল্লাহ, কই তার সৈন্যবাহিনী? আমি তো ময়দানে এসে উপস্থিত হয়ে গেছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকান, কই আমার আল্লাহর সৈন্যবাহিনী, কই আসে না কেন? আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দিলেন, ওগো খলিল তাকাও, তোমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের সৈন্য চলে আসছেন, মেঘের মতো কালো করে একদল সৈন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জাত পাঠায় দিলেন। বিশাল দেহ নাই, বিশাল দেহ না, বিশাল অস্ত্র শস্ত্র নিয়েও তারা আসে নাই, ছোট্ট ছোট্ট মশা বাহিনী, আমার থেকে 10 হাত দূর দিয়ে যদি ওড়ে আমি দেখতেছি না। আবার আমাদের মুরব্বী বাবাজিরা যারা চোখ ধরে গেছে, চোখের সামনে দিয়ে গেলেও দেখে না, ঠিক কিনা বলেন? বিশাল বাহিনী, ছোট্ট ছোট্ট মশা বাহিনী আল্লাহ পাক রব্বুল ইজ্জাত পাঠায় দিলেন। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো নমরুদ তাকাও, আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত এই ময়দানে যুদ্ধের জন্য ওই যে সৈন্য পাঠায় দিয়েছে। নমরুদের প্রত্যেক সৈন্যের জন্য আল্লাহর মশা বাহিনীর মশা রেডি হয়ে গেল। নমরুদের জন্য যেই মশা বাজেট হলো, মশা বাহিনীর লিডার হলো ল্যাংড়া খোড়া, এক ঠ্যাং নাই, এক ডানা নাই, ল্যাংড়া খোড়া মশা আল্লাহর ফরিয়াদ করে বলে, মালিক নমরুদ বাহিনীর লিডার নমরুদের জন্য আমি বাজেট হতে চাই, মেহরবানি করে আজকের এই যুদ্ধের লিডার তুমি আমারই বানায়া দাও। ময়দানে নেমে গেল মশা বাহিনী, নমরুদের বাহিনীর সাথে যুদ্ধ হচ্ছে। কামড় যেটারে দেয় সেটাই শেষ। কি মশার ক্ষমতা আছে না? এ ডেঙ্গু হয় কিসে কামড়াইলে? জোরে বলেন। কত ক্ষমতা ধর, মশার এক কামড় খেয়ে ডেঙ্গু হয়ে পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছে, আছে না নেই? ও মশারে এখনো ক্ষমতা কে দিয়ে রাখছে? জোরে বলেন, আছে না নেই? আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সৈন্যবাহিনী পাঠালেন, মশা বাহিনী। নমরুদের সৈন্যগুলো ময়দানে নাস্তানাবুদ হয়ে যেতে লাগলো। নমরুদ যখন দেখতে পেল উপায় আর নেই, দৌড়ানো শুরু করেছে। ল্যাংড়া খোড়া মশাটাও নমরুদের পিছে পিছে দৌড়াচ্ছে, সেও পিছে পিছে ছুটছে। কিতাবের মধ্যে এসেছে নমরুদ এক জায়গায় বসে পড়েছে হাঁপাইয়ে, ল্যাংড়া খোড়া মশাটা যে হাঁটুর উপরে বসেছে। নমরুদ বলে, এরকম এরকম ছোট্ট ছোট্ট মশাগুলি ময়দানে আমার সৈন্যবাহিনী, বিশাল সৈন্যবাহিনী শেষ করে দিয়েছে, মারার জন্য হাত উঁচু করেছে। ল্যাংড়া খোড়া মশাটা ফুরুত করে উড়ে গিয়া নাকের মধ্য দিয়া মস্তকে চলে গেছে। এখন মশা মস্তকে যে মগজের মধ্যে এখন টুকটুক করে কামড় মারে, কুটকুট করে কি দেয়? মশা কি আয়? কামড়ায়। মশা কুটকুট করে কামড় দেয়, মাথায় যন্ত্রণা শুরু হয়ে যায়। আর মাথায় যখন যন্ত্রণা হয় তখন একটু বাড়ি দিলে ভালো লাগে, লাগে না বলে? হ্যাঁ, আমি যখন মাথাটা ধরে একটু চাপ দিলে, টুকটুক বাড়ি দিলে কি লাগে? মজা লাগে। মশা যখন দেখে বাড়ি হচ্ছে তখন একটু চুপ করে থাকে, আবার যখন বাড়ি বন্ধ হয়ে যায় আবার মশা কামড়ানো শুরু করে। ফেরাউন খাদেম লাগায় দিল, বাড়ি পিটাইতে থাক। পিটাইতে পিটাইতে খাদেমও চিন্তা করে, নাফরমান রে কতক্ষণ পিটানো যায়। পায়ের খড়ংটা খুলে
জোরে সরে কপাল চেতে একটা বাড়ি দিয়ে যায়, কপাল ফেটে চৌচির হয়ে গেছে, পৃথিবী থেকে নমরুদ চিরতরে বিদায় হয়ে গেছে। আল্লাহর মশা বাহিনী মশা এবার ফুরুত করে উড়ে যায়, পৃথিবীবাসীকে জানান দিয়ে যায়, ও নমরুদের মতো নাফারমানগুলো শুনে নাও, যারা আমার আল্লাহর শক্তির সাথে পাল্লা দিতে চাও, তোমরা শুনে রাখো, আমার আল্লাহর শক্তির সামনে তোমাদের ক্ষমতা কিন্তু মশা পরিমাণও না। ঠিক না? সামান্য মশার সাথে পারো না, ক্ষমতার বাহাদুরি করো, ওই ক্ষমতা দিয়া আজরাইলের হাত থেকে বাঁচা যাবে? জোরে বলেন যাবে? কি শক্তি! সকালবেলা 3 বার পায়খানা হইলে হসপিটাল ছাড়া উপায় হয় না। কি ক্ষমতা! কি বলেন? তাহলে মুহূর্তের মধ্যে যিনি সব শেষ করে দিতে পারেন তিনি কে? আল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এজন্য মালাকুল মাউত কখন কার দরজায় এসে যাবে। যুবক ভাইয়েরা হয়তো মনে করছে বয়স আছে, এখন বয়স কেবল 20-25, বাঁচবো 80 বছর, কিন্তু তোমার যে কালকে সকালেই জানাজা হবে না এর কোনো গ্যারান্টি আছে নাকি? আমাদের বয়সী কত মানুষ মরে গেছে, আমাদের বন্ধু বান্ধব পৃথিবী থেকে চলে গেছে, কি আছে না নেই বলেন? চলে গেছে। কখনকার জন্য জানাজা রেডি হবে এ কিন্তু আমরা জানি না। এজন্য যারা যেখানে আছেন মেহেরবানি করে এসে বসে যান। যদি আজকের এই মাহফিল আমার জন্য আপনার জন্য শেষ মাহফিল হয়, আল্লাহর ফেরেশতার ক্যামেরায় আমাদের নাম থাকবে, ছবি থাকবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত যেন এটাকে লক্ষ্য করে আমাদেরকে মাফ করে দেয়। সবাই বলে আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সামনে আলোচনা করার জন্য পবিত্র কোরআনুল কারীম থেকে 35 নম্বর সূরা ফাতির এর থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। 29 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াত থেকেই কথা বলে যতটুকু সময় পাই আমার কথা শেষ করব ইনশাআল্লাহ। পৃথিবীর সমস্ত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব, বরকতের কিতাব হচ্ছে কোরআন। বরকতের কিতাবের নাম কি? কোরআন। কোরআন হলো বরকতের কিতাব। যেখানেই কোরআন ছোঁয়া লাগায় ওখানেই কোরআনের দাম বেড়ে যায়। জোরে ঠিক না? কোরআন যেখানে ছোঁয়া লাগায় সেই জায়গার দাম আল্লাহ বাড়ায় দেন। কোরআন যেহেতু বরকতময়, ওই জায়গাটাও বরকতময় করে দেন কে? আল্লাহ। দেখেন না, এই যে টেবিলের উপরে এখন কোরআন শরীফ আছে, এখানে কেউ পা দিবেন? কি বলেন, পা দিবেন? কোরআন শরীফটা সরাই নিয়ে যাই, পা দিবেন না? কি বলেন, দেবেন? তাহলে কোরআন কালীন থাকার কারণে এই টেবিলটারও দাম বাড়াই দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ। তিনি কে? আল্লাহ। এর সাথে একটা ছোঁয়া লেগেছে কোরআনের। কোরআনের কি লেগেছে? ছোঁয়া লেগেছে। আমার বন্ধুগণ, এটা আমি প্রায়ই বলে থাকি, কোরআনুল কারীম হলো এমন একটি কিতাব, কেউ যদি 10 হাত কাপড় থেকে বা 11 হাত কাপড় থেকে 1 হাত কাপড় কেটে নিয়ে কোরআনুল কারীমকে যদি বাঁধার জন্য একটা ছোট্ট একটা কাঁথা বানায়, আর বাকি 10 হাত দিয়া যদি একটা বড় কাঁথা বানায়, 10 বছর গায়ে দিবেন, কাঁথাটা ছিঁড়ে যাবে, কেউ ও ব্যাপারে আর কোনো টেনশন করবে না। কাঁথা ছিঁড়ে গেছে, ওর দাম কমে গেছে, লাথি মেরে সবাই ডাস্টবিনে ফেলে দেবে, কোনো মাসালা জিজ্ঞাসা করবে না। করবে? কিন্তু কোরআনুল কারীম বেঁধে রেখেছিলেন 1 হাত কাপড় দিয়া। 10 বছর বাপতি যখন ওই কোরআনুল কারীমের ছোট্ট ন্যাকড়াটিও যখন ছিঁড়ে যায়, ওই ন্যাকড়াটা কিন্তু কেউ ডাস্টবিনে ফেলে না, কেউ ময়লার মধ্যে ফেলে না, বরং ওর জন্য হুজুরের কাছে মাসালা জানতে চাইবে। হুজুর, কোরআন শরীফের ন্যাকড়াটা ছিঁড়ে গেছে, বলেন এখন আমি কি করতে পারি? ঠিক কিনা? কোরআনের সাথে লেগে থাকার কারণে ওই এক টুকরা ন্যাকড়ার দাম বাড়াইয়ে দিয়েছেন যিনি, তিনি কে? কোরআনুল কারীমকে পড়ার জন্য ছোট্ট একটি রিহাল কাঠ আমরা ব্যবহার করে থাকি। যেই রিহাল কাঠের উপরে রেখে কোরআন শরীফকে পড়া হয়, ওর দাম 50-60 টাকা। আপনি লাখ টাকা খরচ করে কাঠ দিয়ে সুন্দর করে খাট বানালেন, পালং বানালেন, সুপার সেট বানালেন, এর উপরে দাঁড়াবেন। ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা ওরা নাচানাচি করলেও আপনি কিছু বলবেন না। কিন্তু কোরআনুল কারীম রেখে রেখে যেই রিহাল কাঠের উপরে পড়া হয়, ওই রিহাল কাঠের উপরে আপনি কোনোদিন পা দিবেন নাকি?
ছোট্ট ছেলে মেয়ে যদি ওর উপরে পা দিয়ে বসে, যদি পা লেগে যায় সাথে সাথে চুমো খাবেন, কি বলেন ঠিক কিনা? তাহলে আমার বন্ধুগান, লাখ টাকার খাটের তেমন আপনার কাছে মূল্য নাই, কিন্তু ছোট্ট 50-60 টাকার একটি রিহাল কাঠ, ওর দাম বেড়ে গেছে, সম্মান বেড়ে গেছে, কারণ ওর সাথে ছোঁয়া লেগেছে আল্লাহর কিতাবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত এমন একটি কিতাব আমাদেরকে দিয়েছেন, এটা হলো বরকতময়, যেখানেই ছোঁয়া লাগাবে সেখানেই বরকত হয়ে যাবে। এই যে পাশেই কোরআনের মাদ্রাসা, এই মাদ্রাসার উপরে বরকত নাজিল করে কে? জোরে বলেন কে? এই যে মাহফিল, আজকে কোরআনের মাহফিল, এখানে বরকত দিয়েছেন কে? আল্লাহর নবী বলেন, মাজতামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া হাফফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা। আল্লাহর নবী বলেন, আল্লাহর কোন বান্দারা কোন ঘরে বসে, আল্লাহর কোন ঘরে বসে যদি কোরআনুল কারীম তেলাওয়াত করে আর কোরআনের দার্স পেশ করে, কোরআনের ক্লাস হয়, ওই জায়গাটায়, ওই ঘরের উপরে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওই ঘরবাসীর উপরে, ওই মানুষগুলির উপরে, ওই বান্দাগুলির উপরে তার খাস সাকিনা নাজিল করে দেয়, প্রশান্তি নাজিল হয়। শিষ্ট শান্ত চিত্তে মানুষগুলো ধীর স্থির ভাবে হৃদয় দিয়া আল্লাহর কোরআন শোনে, কোনো টেনশন নেই, পেরেশানি নেই, সব প্রশান্তি নাজিল করে দেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন কে? এজন্য কোরআন যারা মন দিয়া শোনে, দিল দিয়া যারা কোরআন শোনে, ওরা শুনতেই থাকে, ওদের ভিতরে কোনো বিরক্তি আসে না। কিন্তু কোরআন যারা মন দিয়ে না শোনে, কোরআন ওদেরকে ধরে রাখতে চায় না। যতক্ষণ কোরআন শুনবেন মন দিয়া, দেখবেন প্রত্যেকটি কথার মধ্যে এমন মহব্বত আল্লাহ তৈরি করে দিবেন, আপনি ময়দান ছেড়ে যেতে পারবেন। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তার রহমত নাজিল করে দেন, শুধুমাত্র এখন কেবলমাত্র এই সামিয়ানার নিচেই আমরা বসা নাই, বরং আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের রহমত দিয়ে আমাদেরকে আল্লাহ ঢেকে রেখেছে। অসংখ্য ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের অসংখ্য ফেরেশতা চতুর্দিক দিয়ে বেষ্টনী দিয়ে বসে আছে, দাঁড়িয়ে আছে মাহফিলের প্যান্ডেলে আসার জন্য। রাস্তায় যারা আসতেছেন তাদেরকে অভ্যর্থনা জানাই, যারা মাহফিলে বসে গেল, এই কোরআনের ক্লাসে যারা বসে গেল, ওদের জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে মাগফিরাত কামনা করে। চতুর্থ নম্বরে নবী বলেন, যেই মানুষগুলি কোরআনের ক্লাসে বসে গেল, কোরআনুল কারীম পাঠ করতে থাকলো, এই মানুষগুলি নিয়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আরশে আজিমে তার ফেরেশতাদের সাথে আলোচনা করতে থাকেন। ও আমার ফেরেশতারা, দেখো না, দেখো আমার আব্দুল করিম, আব্দুল জব্বার, আব্দুল সাত্তার কিভাবে কোরআনুল কারীমের ময়দানে বসে আমার কোরআন শুনছে, আমার কোরআন তেলাওয়াত করেছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদেরকে নিয়ে ফেরেশতাদের সামনে গর্ব করছেন। জোরে কান সুবহানাল্লাহ। এই পৃথিবীর কেউ আমাদেরকে চিনুক আর না চিনুক, এখন আমাদের নাম আরশে আজিমে উচ্চারিত হচ্ছে, আল্লাহ তাআলার ফেরেশতাদের সামনে আমাদের নিয়ে আলোচনা করছেন। আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কোরআনুল কারীমের জন্য বরকতের কিতাব। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন, হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ কোরআন হচ্ছে বরকতের কিতাব, এটাকে বরকতময় করে আমি নাজিল করেছি। এ কোরআনকে অনুসরণ করো, কোরআনকে মেনে চলো, হালাল হারাম মেনে তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করো, তাহলে জীবনটাকে যিনি সফল করে দিবেন তিনি কে? কামিয়াব যিনি করবেন, কামিয়াবি দান করবেন, সফলতা যিনি দিবেন তিনি কে? জীবনে যদি সফলতা চাই, যদি কামিয়াবি চাই, যদি কল্যাণ চাই, তাহলে সেই কল্যাণ খুঁজে পেতে হলে আল্লাহর কিতাবের বিকল্প নাই। জোরে কোন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই কিতাব হলো সেই কিতাব যে কিতাব আমাদেরকে দেখাবে
সত্য পথ, সঠিক পথ, কোরআনের দেখানো পথটাই হচ্ছে সঠিক পথ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। কোরআন হলো সেই কিতাব যা তোমাদেরকে দেখাবে সত্য সঠিক পথ, মজবুত পথ, যেই পথ হলো মজবুত পথ। মজবুত পথ, সত্য সঠিক পথ, যেটা আমাদেরকে সোজা জান্নাত দেখায় দিবে, সেই পথ পাওয়া যাবে কোথায়? কোরআনে। কোথায় আছে? কোরআনের পথ বাদ দিয়া অন্য যত পথ মত আছে সব হলো বাতিল পথ, বাতিল মত। কেবলমাত্র সত্য এবং সঠিক পথ হচ্ছে আল কোরআনের দেখানো পথ। জোরে কোন ঠিক কি না? এজন্য যদি সত্য পথ পেতে চাই, সঠিক রাস্তা পেতে চাই, তাহলে লাগবে কি? কোরআন। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? কোরআনুল কারীম হচ্ছে সেই পথ দেখাবে যেটা সত্য পথ, সঠিক পথ, মজবুত পথ, যেই পথ ধরলে কোনো বিফলতা নাই, যেই পথ ধরলে কোনো রকম অশান্তি নাই, শুধু আছে শান্তি। আর কি বলেন ঠিক কি না? শান্তি পেতে চাই আমরা। শান্তি চাই না সবাই? কি বলেন, শান্তি চাই না? শান্তি চাই, কিন্তু কোথাও শান্তি নেই, ঘরেও নেই, বাহিরেও নেই, সব শুধু অশান্তি আর অশান্তি। দেখেন, কারোর বাড়িতে আগুন লেগেছে। কি লেগেছে? খেয়াল করতেছেন? বোঝা যাচ্ছে কথা? কারো বাড়িতে আগুন লেগেছে। আগুন যার বাড়িতে লেগেছে, বাড়িওয়ালা চিৎকার দিয়ে বলছে, ভাই কি কোথাও আসো, জলদি করে আসো, আমার সব শেষ হয়ে গেল, আমার বাড়ির আগুন নিভাও, জলদি করে আসো। পথ দিয়ে যারা যাচ্ছিলেন সবাই এগিয়ে আসলেন। যাচ্ছিলেন একজন কৃষক। আপনারা কৃষিকাজ করেন না? এই যে এখন ব্লকের সময় কৃষক যাচ্ছিলেন ধান খেতে পানি দিবেন, মেশিনে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছেন 5 লিটারের ড্রামে করে ডিজেল। কি নিয়ে যাচ্ছেন? ডিজেল। কৃষক চিন্তা করলেন, আহা বেচারার কত বিপদ, এই বিপদ থেকে বাঁচানোর জন্য আমি না হয় আজকে আমার ধানের খেতে পানি নাই দিলাম, অন্তত এই লোকটাকে বাঁচানো দরকার। উনি দৌড় মেরে যে 5 লিটার ডিজেল আগুনের মধ্যে ঢেলে দিলেন। আগুন তো মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেছে। কি কারণ? আগুন কি নিভে গেছে? আমার বন্ধুগণ, পথ দিয়ে যাচ্ছিলেন একজন লাকড়ি বিক্রেতা, খড়ি বিক্রেতা ধরেন। চিন্তা করলেন, খড়ি না হয় আজকে নাই বেচবো, আজকে না হয় চাল নাই কিনে খাবো, বেচারা সব শেষ হয়ে যাচ্ছে, আমার যা আছে, আমার কাছে যা আছে লাকড়ি ছাড়া দেব কি? অতএব এই ভ্যান ভর্তি লাকড়ি আজকে আগুনের মধ্যে দিয়ে দিলাম, বেচারার বড় উপকার হবে। হবে? কি বলেন হবে? আমার বন্ধুগণ, যাচ্ছিলেন একজন তুলা বিক্রেতা। চিন্তা করলেন 2 বস্তা তুলা আছে, শিমুল তুলা অনেক দামি, এটাও ঠিকই, কিন্তু বেচারা বড় বিপদে পড়েছে, আমি না হয় আজকে একটু লসই করি। 2 বস্তা তুলা উনি সুন্দর করে আগুনের মধ্যে দাও দাও করে আগুনের মধ্যে ঢেলে দিলেন। নিয়া বলেন তো দেখি, আগুন এবার পানি হয়ে গেছে নাকি? কি পানি হয়ে গেছে? আমার বন্ধুগণ, কৃষক এসেছিল আগুন নিভানোর জন্য ডিজেল নিয়ে, লাকড়িওয়ালা নিয়ে এসেছিল লাকড়ি আগুন নিভানোর জন্য, তুলা বিক্রেতা তুলা নিয়ে এসেছিলেন আগুন নিভানোর জন্য। সবাই এগিয়ে আসলেন, কিন্তু বেচারার আগুন নিভানো তো দূরে থাক, যারা যা চেষ্টা করলো তাতে আগুন আরো বেড়ে গেল। ঠিক কিনা? কারণটা কি? কারণ কি? কারণ হলো এটাই, তারা ভালো মন নিয়ে গিয়ে এসেছে ঠিকই, সবাই চেয়েছে আগুন নিভাই দেব। আগুন কি করবো? উদ্দেশ্য তো ভালো, উদ্দেশ্য ভালো না? কি বলে? উদ্দেশ্য কি খারাপ? আগুন নিভানোর জন্য এসেছেন, আগুন নিভাতে এসেছেন, কিন্তু কেউ আগুন নিভাইতে পারে নাই, বরং আগুন আরো জ্বালিয়ে দিয়েছে। কারণ হলো, আগুন নিভানোর জন্য ডিজেল লাগে না, আগুন নিভানোর জন্য লাকড়ি লাগে না, আগুন নেভানোর জন্য তোলা লাগে না, আগুন নেভানোর জন্য প্রয়োজন কয়েক কলস পানি। যদি সবাই বুদ্ধি করা কয়েক কলস পানি এনে যদি আগুনের মধ্যে ছেলে দিতেন, তাহলে আগুন নিভে যেত। ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই পৃথিবীর মানুষগুলা পৃথিবীর অশান্তি দূর করার জন্য, এই সমাজের অশান্তি দূর করার জন্য, কেউ সমাজতন্ত্র, কেউ ধর্মনিরপেক্ষ মতবাদ, কেউ বা জাতীয়তাবাদ, কেউ বা পুঁজিবাদ, বিভিন্ন মতবাদ নিয়ে পৃথিবীতে শান্তি দেওয়ার জন্য এসেছেন।
কিন্তু শান্তি হয় নাই, বরং শান্তি দেওয়ার জন্য যা কিছু নিয়ে এসেছেন বরং পৃথিবীর অশান্তি আরো দাও দাও করে জ্বালিয়ে দিয়েছে। বরং তারা যদি এই পৃথিবীর অশান্তি দূর করার জন্য আল্লাহর কোরআনটাকে যদি গ্রহণ করতেন, তাহলে পৃথিবীর অশান্তি দূর করে যিনি শান্তি দিয়ে দিতে, নামাজ করে বলেন তিনি কে? তাহলে পৃথিবীর অশান্তি দূর করার জন্য প্রয়োজন আল্লাহর কোরআন। প্রয়োজন কি? জোরে বলেন কি? তাহলে আমরা যদি শান্তি পেতে চাই কোথায় যাব? কোথায় যাব? জোরে কর। কোরআনের কাছে যেতে হবে, কোরআনকে ধরতে হবে। কোরআনকে যদি আঁকড়ে ধরতে পারি, কোরআন আমাদেরকে শান্তি দিবে। জোরে কোন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জাত এজন্য কোরআন নাজিল করি নাই এ কোরআন তোমাদেরকে অশান্তি দেবে, কষ্ট দেবে, দুঃখ দেবে, বরং কোরআন নাজিল করেছি এ কোরআন তোমাদেরকে দুঃখ কষ্ট দূর করে শান্তি দেবে। ঠিক কি না? এখন শান্তি যেখানে, আমরা সেখানে নাই। শান্তি যেখানে, সেখানে নাই। শান্তি যে দিতে পারে তার কাছে নাই, বরং যেখানে শান্তি নেই সেখানেই আমরা শান্তির জন্য ছোটাছুটি করছি। শান্তি আসবে কেমনে? জোরে কোন ঠিক কি না? এজন্য আমাদেরকে এ কোরআনকে মানতে হবে। কোরআন যদি আমাদের জীবনের সাথে থাকে, এ কোরআন ব্যক্তি জীবনটাকে ধন্য করে দিবে, ব্যক্তিকে এ কোরআন বরকতময় করে দিবে, তার জীবনটাকে সফল করে দিবেন কে? আল্লাহ। যদি কোনো পরিবারের মধ্যে কোরআন থাকে, ওই পরিবারটাকে যিনি বরকতময় করে দিবেন তিনি কে? আল্লাহ। যদি কোনো দেশের মধ্যে কোরআন থাকে, ওই দেশটাকে বরকতময় করবেন যিনি, তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি জনপদের লোকেরা, যদি এলাকার মানুষগুলো, যদি দেশের মানুষগুলো ঈমানদার হয়ে যায় আর তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করে, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল ইজ্জাত যা আদেশ করেছেন তা মেনে চলে, আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে দূরে থাকে, কোরআনুল কারীম অনুযায়ী যদি তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করে, তাহলে ওই জনপদে আকাশ আর জমিনের সব বরকত যিনি উন্মুক্ত করে দিবেন তিনি কে? বরকত দেওয়ার মালিক কে? বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ বলছেন, বরকত যদি পেতে চাও, আকাশ জমিন থেকে যদি বরকত পেতে চাও, শর্ত হলো ঈমান আনো আর কোরআন ভিত্তিক জীবন যাপন চালাও, তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করো, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলো, তাহলে তোমাদের দেশটাকে যিনি বরকতময় করে দিবেন তিনি কে? এজন্য বরকত পেতে হলে, শান্তি পেতে হলে যাব কোথায়? কোরআনের কাছে। কোথায় যাব? জোরে বলে। কোরআনের কাছে। সেই কোরআনের ময়দানে আমরা বসেছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন, আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম সূরা ফাতির থেকে 29 নম্বর আয়াত। কত নম্বর? 29। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তোমাদেরকে এমন একটা কথা বলে দিতে চাই, যেই কাজগুলো যদি তোমরা করো, তাহলে এমন একটা ব্যবসার সন্ধান তোমরা পেয়ে যাবে, যেই ব্যবসায় জীবনে কোনোদিন কোনো লস হবে না। যে ব্যবসার মধ্যে কি নাই? লস নাই, লোকসান নাই, কোনো ক্ষতি নাই, এমন ব্যবসা করতে রাজি আছি না ইনশাআল্লাহ? কে বলেন রাজি আছি কিনা? মানুষ পৃথিবীতে ব্যবসা করে, যে ব্যবসায়ী যাক, লাভ লসের ঝুঁকি আছে না নেই? লাভও হতে পারে, লসও হতে পারে, তারপরে ওই লসের ঝুঁকি নিয়েই মানুষ ব্যবসা করে। যে লসই হবে ব্যাপারটা তেমন না, লাভ হতে পারে, লসের ঝুঁকি নিয়েই মানুষ ব্যবসা করে। আল্লাহ বলছেন, যেই ব্যবসার মধ্যে লসের মোটে ঝুঁকিই নেই, লসের কি নেই? লসের ঝুঁকিই নেই, যে ব্যবসা করলে শুধু লাভ আর লাভ, ওই ব্যবসা যে করতে চায় না, ওর মতো বোকা কি আর কেউ থাকে? কি বলেন থাকে? আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন, সেই ব্যবসার কথা তোমাদেরকে বলে দিচ্ছি, যে এই ব্যবসার মধ্যে কোনো লস নাই। তাহলে ওই ব্যবসা আমাদের জানার দরকার আছে না নেই? কি বলেন আছে না নেই?
আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন প্রথম কথা, তাহলে সবক হবে তিনটা। সবক কয়টা? জোরে বলেন কয়টা? তাহলে ওয়াজ কিন্তু তিনটা। কয়টা? এবার কান লাগায় শুনতে হবে। তাহলে আমি যদি শেষকালে জিজ্ঞাসা করি যে কয়টা ওয়াজ করেছি, কি কি বলেছি, সবক তিনটা কোন, পারবেন তো? কি বলেন, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, সর্বপ্রথম কথা হলো যেই মানুষগুলি যারা কোরআন তেলাওয়াত করবে, আল্লাহর কিতাব যারা তেলাওয়াত করে তাদের কোনো লস নাই, তাদের কোনো লোকসান নাই। যারা কিতাব তেলাওয়াত করবে, আল্লাহর কালাম তেলাওয়াত করবে, ওই মানুষগুলিকে যিনি লাভ আর লাভ দিবেন তিনি কে? তাহলে 1 নম্বর সবক কি? কোরআন পড়বো। কি করবো? জোরে কর। কোরআন পড়বো। মনে থাকবে না ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন যারা কোরআন তেলাওয়াত করে তাদের কোনো লস নাই। কোরআনুল কারীম নাজিল করে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সর্বপ্রথম নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, হজের কথা বলেন নাই, যাকাতের কথা বলেন নাই। সর্বপ্রথম আল্লাহ নাজিল করে এই কোরআন বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কোরআন নাজিল করে সর্বপ্রথম সূরা আলাকের প্রথম 5টি আয়াত নাজিল করে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত প্রথমেই বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো সেই রবের নামে যিনি তোমায় সৃষ্টি করেছেন। আওয়াজ করে বলো না তিনি কে? যে কিতাব পড়লে আমার স্রষ্টাকে চিনা যায় সেই কিতাবের নাম কি? সেই কিতাবের নাম কি? যেই কিতাব পড়লে মালিককে চিনা যায়। আমার মালিক আছে না? কে বলেন আছে না? নেই? মালিক ছাড়া যারা, তাদের কোনো গতি নেই। আর মালিক আছে যাদের, তাদের উদ্ধারকর্তা মালিক যিনি, তিনি দিন শেষে অবশ্যই উদ্ধার করবেন। জোরে কণ্ঠ কিনা? মালিককে চিনা যাবে যে কিতাব পড়লে। সেই কিতাবের নাম কি? কোরআন। আমার বন্ধুগণ, এ কোরআনুল কারীম হলো এমন একটি কিতাব, পৃথিবীর কোনো কিতাবের সাথে তার কোনো তুলনা নেই। পৃথিবীর প্রত্যেকটি কিতাব আপনি পড়বেন, সেই কিতাবের মধ্যে পড়লেই আপনার সওয়াব আছে এমন গ্যারান্টি নাই। যদি কোরআন সুন্নাহ ভিত্তিক কোনো কিতাব লেখা হয় তাহলে ওই কিতাব পড়ে আপনি সওয়াব পাবেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের কালামের প্রত্যেকটি হরফে হরফে আল্লাহ নেকি দিয়েছে। কি দিয়েছে? আপনি বুঝে পড়েন না বুঝে পড়েন, আপনি বুঝতে পারেন নাই, শুধুমাত্র পড়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কিছুই বোঝেন নাই, কিছু অর্থ জানেন না। সহি শুদ্ধ করে কোরআনুল কারীম থেকে হরফগুলি তেলাওয়াত করেছেন, প্রত্যেকটি হরফের বিনিময়ে আল্লাহ 10টা নেকি লাগায়া দিয়েছে। আল্লাহর নবী বলেন মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশামসালিহা। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি কোরআনুল কারীমের একটি হরফ তেলাওয়াত করবে, বিনিময়ে আল্লাহ একটা নেকি দিবেন। ওই নেকিটাকে 10 গুণে বাড়াইয়া আল্লাহ 10 নেকি করে দেবে। আল্লাহর নবী বলেন আলিফ লাম মিম, আমি মনে করি না একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। তার মানে যে ব্যক্তি আলিফ লাম মিম পড়বে, বিনিময়ে আল্লাহ 30টি নেকি দান করে দিবে। ঠিক কিনা? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত প্রত্যেক সূরার প্রথমে একটা সিলের মতো লাগায় দিয়েছেন। প্রত্যেক সূরার শুরুতেই আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বিসমিল্লাহ দিয়েছেন, সূরা তওবা ছাড়া। কি বলেন, আছে না নেই? বিসমিল্লাহর মধ্যে হরফ আছে 19টা। কয়টা? পড়েন আমার সাথে, বিসমিল্লাহির রহমানির রহিম। তেলাওয়াত করলেন, বিনিময়ে আল্লাহ 190 নাকি লিখে দিয়েছে। তাও তো জোর হলো না। সওয়াব আছে না নেই? লস হচ্ছে? কি বলেন, লস হচ্ছে? কোরআনুল কারীমের প্রত্যেকটি হরফ আপনি তেলাওয়াত করবেন, হরফে হরফে 10 নেকি আল্লাহ পাক রব্বুল ইজ্জাত দান করবেন। আপনি কিছু বোঝেন নাই, শুধু তেলাওয়াত করেছেন, বিনিময়ে আল্লাহ তাআলা 10টা নেকি লিখে দিবেন। তাহলে এই কোরআন হলো সেই কিতাব, যে কিতাব তেলাওয়াত শুরু করলে আপনার কোনো লস নাই, বরং আছে শুধু লাভ। ঠিক কি না? এখন যদি এই কোরআনকে আমরা পড়তে হয়, কোরআনের হক আদায় করে পড়তে হবে। কি করতে হবে?
জোরে বলেন, কি বললেন? কারণ এই কুরআনুল কারীম আপনাকে পড়তে হবে, হাক্কা তিলাওয়াতি, হক আদায় করে তেলাওয়াত করা দরকার। 1 নম্বর হক হচ্ছে কোরআন যখন তেলাওয়াত করবেন সহি শুদ্ধ করে তেলাওয়াত করা লাগবে। কি করে লাগবে? সহি শুদ্ধ তেলাওয়াত করবেন, সহি শুদ্ধ করে। আমরা ভাষা শেখার জন্য, ইংরেজি শেখার জন্য, আমরা বাংলা শেখার জন্য আমরা কি কষ্ট করি কিনা? সহি শুদ্ধ করে যাতে পড়া যায় এজন্য আমরা চেষ্টা করি কিনা? আমার ছেলেটা, আমার ছাত্রটা সেজন্য ভালো ইংরেজি উচ্চারণ করে পড়তে পারে, এজন্য তাকে উচ্চারণ শেখাই, এজন্য তাকে উচ্চারণ শেখাই। কিন্তু আল্লাহর কিতাবের প্রত্যেকটি হরফ শুদ্ধ করে উচ্চারণ করার জন্য আমাদের কি সেই চেষ্টা প্রচেষ্টা আছে? কি বলেন, আছে? এখানে যদি আমি এখন বলি ভাই কয়জন কোরআন শরীফ পড়তে পারেন, হাত তোলেন তো। যদি 20 জনের হাত ওঠে, এইবার যদি বলি যে মদ মাখরা জেনে কয়জন পড়তে পারেন, দেখা গেল হাতে সবগুলোই আড়াই গেল। যেতে পারে না? বলে যেতে পারে কিনা? তাহলে আমার বন্ধুগণ, আমরা কোরআনুল কারীমকে সেইভাবে তেলাওয়াত করা শিখি না, আমরা চেষ্টাও করি না। এজন্য কোরআনুল কারীম আমাদেরকে তেলাওয়াত সহি শুদ্ধ করে শিখতে হবে। কারণ সহি শুদ্ধ করে তেলাওয়াতের কথা কে বলেছেন? আল্লাহ। ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, ধীর স্থিরতার সাথে, থেমে থেমে, তাসবিদের সাথে সুন্দরভাবে এ কোরআন তেলাওয়াতের হুকুম দিয়েছেন কে? আল্লাহ। কোরআন যখন পড়বে রাসূল বলেছেন সুর দিয়া পড়ো। কি দিয়া পড়ো? জোরে কোন, কি দিয়া? সুর দিয়া। কোরআন এমন একটি কিতাব, যদি এ কিতাব সুর দিয়া কেউ পড়ে, এ কিতাবের সুরে কেমন যেন জাদু আছে। ঠিক, যেই শোনে একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা, ঠিক কিনা? তাহলে জন্য কোরআনকে 1 নম্বর হলো কোরআন শিখবো সহি শুদ্ধ করে। জোরে কোন, ঠিক কিনা? এ কোরআন শেখানোর জন্য আমরা এখন মুরব্বী হয়ে গেছি, হয়তো বলবেন আমি এখন কেমনে শিখবো। আপনার জন্য সুযোগ আছে, আপনি মসজিদের ইমাম সাহেবের কাছে বসেন, সূরাগুলো ঠিক করে নেন। এমন অনেক মুরব্বী এখনো আছে নামাজ পড়তে সূরা ফাতিহার সাথে 4 রাকাত নামাজে আর 4টা সূরা হলি হয়ে যায় না? জোরে কোন। তার মানে সূরা ফাতিহা সহ যদি আর 4টা সূরা, 5টা সূরা যদি কেউ জানে, তাহলে তার জন্য নামাজ পড়তে আর কোনো সমস্যা আছে? সূরা কিরাতে আর সমস্যা আছে? কিন্তু আমরা এই 5টা সূরাও সহি শুদ্ধ করে পড়তে পারি না, এরকম মুসলমান আছে না নেই? সময় থাকতে শেখে নাই, ছোটবেলায় শেখে নাই, মুরব্বী হয়ে যাওয়ার পরে এখন আর শিখতে লজ্জা লাগে। ওই যা জানে আর কি, শুনে শুনে যা শিখছে তাই পড়ার তলে আছে, 50-60 বছর কাটায় দিয়ে যাচ্ছে, কিন্তু নামাজ যে হচ্ছে না, সহি শুদ্ধ তেলাওয়াত হচ্ছে না। আর নামাজের মধ্যে তেলাওয়াত সহি না হলে নামাজ হয়? কি বলে, নামাজ হয়? তাহলে কোরআনকে সহি শুদ্ধ করে শিখতে হবে। এজন্য আমাদের সন্তানগুলিকে মাদ্রাসায় দেওয়ার দরকার আছে না নেই? আপনাদের বাড়ির পরেই মাদ্রাসা, কিন্তু আপনাদের প্রত্যেক বাড়ি থেকে কি সন্তান এখানে আসছে? কি বলেন, আসছে? সন্তানগুলিকে আমরা মাদ্রাসায় পড়াবো, মাদ্রাসায় পড়ান, কোরআন শিখান, এরপরে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নেই। জোরে কোন, ঠিক না বে ঠিক? এজন্য সন্তানদেরকে কোরআন শিখাইতে হবে। কি রাজি আছি তো? ইনশাআল্লাহ রাজি আছি ইনশাআল্লাহ। কোরআনুল কারীম সহি শুদ্ধ করে তেলাওয়াত করতে হবে। 2 নম্বর হলো কোরআনকে আমাদের তেলাওয়াত করতে হবে, বুঝে শুনে পড়া লাগবে। কারণ এটা কিন্তু শুধুমাত্র কোনো মন্ত্রের কিতাব না, এরকম শুধু আপনি পড়বেন তা না, বরং এটাকে বুঝে শুনে পড়া লাগবে। এই কিতাব হল আল্লাহ পাক রব্বুল ইজ্জতের পক্ষ থেকে প্রেরিত একটি ফরমান, প্রেরিত একটি বার্তা আমাদের কাছে আল্লাহ দিয়েছেন। এই পৃথিবীর কোন মানুষ যদি আমার কাছে একটা চিঠি পাঠায়, প্রেসিডেন্টের পক্ষ থেকে একটা চিঠি এসেছে, ওই চিঠি যদি ইংরেজিতেও লেখা থাকে, তাহলে আমরা ওই চিঠি যদি নিজে পড়ে বুঝতে না পারি, যে ব্যক্তি ইংরেজি জানে তার কাছে চলে যাব, তারে দিয়ে পড়াবো। যতক্ষণ পর্যন্ত ইংরেজি বুঝে ওই চিঠির মর্ম না বুঝতে পারবো, অতক্ষণ পর্যন্ত কিন্তু আমরা টেনশন পেরেশানিতে থাকি, ঠিক কিনা? হ্যাঁ, থাকবো না? আগে বিদেশ থেকে চিঠি আসতাম, চাচা আমার বিদেশে 1 মাস পরে একখানা চিঠি লিখেছেন। চাচি হয়তো ভালো পড়তে পারে না, চাচাও লিখেছেন ভালো শিক্ষিত না, ভাঙ্গা ভাঙ্গা হাতে চাচা চিঠি লিখেছে, চাচিও পড়া জানে না, উনিও তা পড়তে পারে না। চাচিরা দৌড়াদৌড়ি করতো, এই 4, 5 কারা পড়িস, এই বাচ্চাগুলি এদিকে আয়, তোর চাচা চিঠি লিখে পাঠিয়েছে, আমি তো ভালো পড়তে পারছি না, তুই পড়।
পড়ে আমাকে একটু শোনা, বোঝাতো এখানে কি লেখা আছে। চাচি চিঠির মর্ম যতক্ষণ না বুঝতো ততক্ষণ পর্যন্ত কিন্তু চাচি হয়রান, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা আরশ আজিম থেকে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত লাউহে মাহফুজ থেকে আমাদের জন্য একটা বার্তা পাঠিয়েছেন, মহাগ্রন্থ আল কোরআন। ওই কোরআনের মধ্যে কি লেখা আছে, আমার আল্লাহ কি বলে পাঠালেন, কি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, তাই পৃথিবীর মানুষ বোঝার জন্য কিন্তু আমার ওই চাষের চিঠি পড়ার মতো গুরুত্ব দেয় না, ঠিক কিনা? প্রেসিডেন্টের পক্ষ থেকে চিঠি আসলে ও চিঠির যত গুরুত্ব পায়, আমার আল্লাহ পাঠিয়েছেন কিতাব, অথচ ওই কিতাবের কোনো গুরুত্ব আমার কাছে পায় না, আছে না নেই? তাহলে আল্লাহর দাম কি প্রেসিডেন্টের চেয়ে কম হয়ে গেল? কি বলেন, কম হয়ে গেল? আল্লাহ পাক রব্বুল ইজ্জত যে কিতাব নাজিল করেছেন, ওই কিতাব আমাদেরকে বুঝে শুনে পড়তে হবে। যদি কেউ কোরআন বুঝে পড়ার জন্য চেষ্টা করে, কোরআন থেকে একটা মাসালা যদি বের করার চেষ্টা করে, একটা মাসালা বুঝার চেষ্টা করে, তাহলে আল্লাহ পাক রব্বুল ইজ্জত 500 রাকাত নফল নামাজের সওয়াব দান করে। জোরে কোন সুবহান। লস আছে? কি বলেন, লস আছে? 3 নম্বর হলো এ কোরআনুল কারীমকে বুঝে পড়ার পরে কোরআন যা আদেশ করেছে তা পালন করব, যা নিষেধ করেছে তা থেকে বিরত থাকব। তাহলে কোরআনুল কারীম যা আদেশ করেছে তা মানা, কোরআনুল কারীম যা নিষেধ করেছেন তা থেকে নিজেকে বিরত রাখা, এটি হলো আমার তৃতীয় হক। এটা যদি আদায় করি তাহলে জীবনটাকে যিনি ধন্য করে দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা এই কিতাব পড়বে, যারা এই কিতাব অনুযায়ী জীবন গড়বে, এই কোরআন যারা মেনে চলবে, এই কোরআন অনুযায়ী যারা জীবন চালাবে, তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। ভয়হীন, চিন্তাহীন, নিশ্চিন্ত একটা জীবন যিনি দিবেন দুনিয়া এবং আখিরাতে, আওয়াজ করে বলেন তিনি কে? যদি আমরা ভয় মুক্ত, চিন্তা মুক্ত, টেনশন পেরেশানি মুক্ত একটি জীবন যদি পেতে চাই, দুনিয়া এবং আখিরাতে যদি পেতে চাই, তাহলে কোরআনের বিকল্প নাই। জোরে কোন ঠিক কিনা? এখন চতুর্থ হক হচ্ছে, এ কোরআন কারীম যখন বুঝলাম, মানলাম, শুধু একা মানলে হবে? কি বলেন, একা মানলে হবে? এ গোটা সমাজের মানুষগুলিকে কোরআনের পথে আনার জন্য আমাদেরকে আন্দোলন সংগ্রাম করতে হবে, দাওয়াতি কাজ করতে হবে, সবাইকে কোরআনের দিকে আহ্বান করতে হবে, সম্মিলিতভাবে চেষ্টা চালাতে হবে। এই সমাজের মধ্যে যেন কোরআন প্রতিষ্ঠিত হয়, কোরআন কায়েম হয়, সব মানুষগুলি যেন কোরআনওয়ালা হয়ে যায়, সব মানুষগুলি যেন কোরআনমুখী হয়, সব মানুষগুলি যেন দিনদার হয়, ইসলামওয়ালা হয়। আমরা কি তা চাই না? চাই না? কে বলেন, চাই কি না? এই সমাজে কোরআন আসুক, এই সমাজের প্রত্যেকটি মানুষ কোরআন মেনে চলুক, এই সমাজে শান্তি আসুক, এই সমাজের মানুষগুলি কোরআনমুখী হোক, আল্লাহওয়ালা হোক, দিনমুখী হোক। তা যারা চাই দুহাত তুলে আল্লাহরে দেখায়, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করো, বলে আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত দ্বিতীয় যেই সবক দিয়েছেন তা হলো ওয়া আকামুস সালাম। যারা নামাজ কায়েম করবে তাদের কোনো লস নাই। কি করবে? কি করবে? যারা নামাজ কায়েম করবে তাদের কোনো লস নাই। এই সমাজের মধ্যে এখন নামাজির সংখ্যা বেশি না বেনামাজির সংখ্যা বেশি? কি বলেন? তা আমি কি মিথ্যা বলছি এরকম মনে হচ্ছে না? আজকেই ফজরের সময় টেস্ট করবেন, দেখি কয়জন মুসল্লি ফজরের জামাতে এসে হাজির হয়েছে। কি টেস্ট করা যাবে না? জুমার দিন মুসল্লি মসজিদ ভরা, ফজরের সময় 5 জন। কি আছে না নেই? আমি অনেক সময় বলি যে আমাদের দেশের মসজিদগুলো সব 2 তলা 3 তলা হয়েছে। সপ্তাহে নামাজ কয় ওয়াক্ত? সপ্তাহে নামাজ কয় ওয়াক্ত? 5-7 35 ওয়াক্ত। কয় ওয়াক্ত? যারা কয় এক সপ্তাহে কয় ওয়াক্ত নামাজ? 35 ওয়াক্ত। জুমার নামাজ কয় ওয়াক্ত? 1 ওয়াক্ত। 1 ওয়াক্ত জুমার নামাজ পড়ার জন্য মসজিদ হলো 1 তলায় ধরে না, এই জন্য 2 তলা। কি বলেন, ঠিক কিনা? আর বাকি 34 ওয়াক্ত পড়ার জন্য মসজিদ 2 তলা লাগে না, বরং বাকি 34 ওয়াক্ত পড়ার জন্য 1 কাতারও পড়ে না। আছে না নেই? তাহলে গুরুত্ব আমাদের কি 1 ওয়াক্তে না সব ওয়াক্তে? কি বলেন? তাহলে এই জন্য এই সমাজে 5 ওয়াক্তের মুসল্লির সংখ্যা খুবই কম, সাপ্তাহিক মুসল্লি বেশি। সাপ্তাহিক মুসল্লির চাইতে বাৎসরিক মুসল্লি আরো বেশি। কি বলেন, আছে না নেই? বাৎসরিক মুসল্লি ছিলেন তো?
সাপ্তাহিক হলো সপ্তাহে একদিন আসে, জুমার দিন। বুড়া মানুষ যদি মসজিদে না আসে, নাতি ট্রেনে বলবে, এই বুড়া কি ব্যাপার, জুমার দিন মসজিদে যাও না কেন? লজ্জায় তাড়াতাড়ি মসজিদে ঢুকবে। হ্যাঁ, কিন্তু বাকি আর 34 সপ্তাহের খবর নেই, খবর নেই। আবার কিছু আছে বাৎসরিক মুসল্লি। কি মুসল্লি? বাৎসরিক মুসল্লি। ওরা বৎসরে 2 দিন আসে। কয়দিন আসে? বৎসরে 2 দিন আসে, 2 রাকাত পড়তি। আবার ওই 2 রাকাত পড়ার ঠেলাটা কি, সারা মাস রমজানের রোজা রেখে যারা ক্লান্ত শ্রান্ত হয়ে গেছে, গায়ে বল কম, ওরা সামনের কাতারে জায়গা পায় না। ও সবার আগে ঘাড় গর্দান মোটা, তো সারা মাস রোজা রাখেনি, ঘাড় গর্দান মোটা আছে, গায়ে বল আছে, সামনের কাতারে নিয়ে ঠেলে ঠেলে তাড়াতাড়ি পাটিটা বিছাই করে আল্লাহু আকবার, আজকে আমি আসি সবাই। কি বলেন, আছে না নেই? বাৎসরিক মুসল্লি, এগুলো মসজিদে ধরে না, এই জন্য মাঠে পড়া লাগে। কি বলেন, ঠিক না ঠিক? আবার কিছু আছে বতুরি মুসল্লি। বতুরি মুসল্লি চেনেন? বতর আসে যখন ওদের পাওয়া যায় তখন, বতর চলে গেলে আর পাওয়া যায় না। বতর চলে গেলে পাওয়া যায় না। বতুরি মুসল্লিগুলো দেখবেন সবে বরাত আসলে একটা বতর হয়, সবে কদর আসলে বরাত হয়, মানে কি হয়, বতর হয়। আবার যদি কেউ বোটে দাঁড়ায়, বোট আসলে একটা বতর হয়। দেখবেন অনেক সময়, আবার অন্য কিছু মনে করবেন না, আমি বলছি আর কি উদাহরণস্বরূপ, সবে বরাত যখন হয়, সারা মাস ভরে নামাজ নেই, রোজা নেই, কিছু নেই, কিন্তু ওই দিন আসবে জিলাপির লোভে। কিসের লোভে? জোরে কন। জিলাপির লোভে চলে আসবে। আবার ওদিন গোসল করে যদি কেউ আসে, গায়ের গোসলের পানি টপ টপ করে পড়বে, আর গুনাহ মাফ হবে। এজন্য গোসল সারা সপ্তাহে না করলে ওদিন করবে, ওদিন কি করে চলে আসবে। এরা হলো বতুরে মুসল্লি। এরা কি মুসল্লি? বতুরে মুসল্লি। আমি বলছি না যে এইগুলো দরকার নেই, আপনি পড়বেন, কিন্তু আগে ফরজ না আগে নফল? কি বলেন আমার বন্ধুগণ? বতর আসবে, নামাজি না হলেও টুপি থাক আর না থাক, প্রয়োজনে পকেট থেকে রুমাল বেঁধে মাথায় নামাজ পড়তে লেগে যাবে। ওযু আছে না না আছে আল্লাহই জানে, এমনও বতরে আমরা দেখতে পাই। কি আছে না নেই? উদ্দেশ্য কি? না আমিও তোমাদের দলের লোক, আমিও নামাজি, আমিও নামাজ পড়ি, এরকম না ভাই। নামাজ লোক দেখানোর জন্য না, নামাজ কারে খুশি করার জন্য? আরো জোরে বলেন, কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। কারণ খুশি করতে চাই কাকে? মানুষ খুশি হলো না বেজার হলো, তাহলে আমার কিছু আসে যায়? আমার আল্লাহ যদি খুশি, তাহলে সব ঠিক আছে। জোরে কোন ঠিক না বেটি? তাহলে আল্লাহ তাআলা বলছেন, নামাজ কায়েম করবে যারা, ওদের কোনো লস নেই। এই পৃথিবীতে এমন কোন নবী আসে নাই যেই নবীর শরীয়তের মধ্যে নামাজ ছিল না। কি এসেছে? আদমের শরীয়তে নামাজ ছিল কিনা? সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার শরীয়তের মধ্যে নামাজ আছে না? আছে তো। আমার বন্ধুগণ, দুই একটা উদাহরণ দিই। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশর ছেড়ে চলে গেলেন, ফিরাউনের ভয়ে মিশর ছেড়ে পালিয়ে গেলেন, মাদিয়ানে চলে গেলেন। হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি আশ্রয় নিলেন, তার মেয়েকে বিয়ে করলেন, শ্বশুর বাড়ি কাটালেন 10 বছর। কয় বছর? 10 বছর। তাহলে মূসা আলাইহিস সালাম শ্বশুর বাড়ি থেকে যান, তাহলে শ্বশুর বাড়ি থাকা কি দোষ? কি বলেন, দোষ? যদি প্রয়োজনে কেউ শ্বশুর বাড়ি থাকে, তারা কি গড় জামাই বলে ঘুরছে? বলে গড় জামাইও তো কয় না, কয় বলছে। কি কয়? হ্যাঁ, ঘর জামাইও বলে না। যারা শ্বশুর বাড়ি এলাকায় নিজের টাকা দিয়ে জায়গা কিনে বাড়ি করবে, এরপরে ওর সম্মান নেই। কি আছে না নেই? সম্মানিত ভাইয়েরা, তাহলে শ্বশুর বাড়ি মূসা আলাইহিস সালাম কয় বছর থাকলেন? 10 বছর। 10 বছর পরে উনি চলে আসতেছেন মিশরে, আবার ফিরে। আছে সাথে কিছু ছাগল, আছে খাদেম, আছে একখান লাঠি, আর স্ত্রীর সাথে। স্ত্রী গর্ভবতী ছিলেন, প্রসব বেদনা উঠল। পথিমধ্যে মূসা আলাইহিস সালাম দৌড় দিলেন উপত্যকা দেখে, যে দেখি একটু আগুন পাওয়া যায় কিনা, লোকজন আছে কিনা, বাড়িঘর আছে কিনা, আগুন পাওয়া যায় কিনা। আগুনের তালাশে গেলেন মূসা আলাইহিস সালাম। উনি দূরে দেখলেন আগুনের মতো দেখা যায়, গাছের মধ্য থেকে, বাগানের মধ্য থেকে আগুন দেখা যাচ্ছে। উনি আগুনের কাছে গেলেন, চলে গেলেন কাছাকাছি, কিন্তু যে সেখানে যে দেখেন না, যত দূর দেখছিলাম আরো অত দূর চলে গেছে। আবার গেলেন, দেখেন যেখানে দেখছিলাম তার থেকে আরো অত দূর আছে। আগুনের নাগাল মূসা পাচ্ছে না। কিছুক্ষণ আগানোর পরে উনি চিন্তা করলেন, ওটা যদি আগুনই হবে, তাহলে আমি আগাই অফিসে একা, যেখানে তা সেখানে থাকবে, আমি আসি আর ওরে দেখে আরো দূর, তাহলে ওটা আসলে আগুন না।
মানে পিছনে ফিরে চলে আসতেছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত মুসা আলাইহিস সালামকে তখন ওহী নাজিল করে দিলেন, ওয়া আনা খাতারতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ও মুসা কোথায় যাও? দৌড়ায় না দাঁড়াও। আনা খাতারতুকা ফাসতামি' লিমা ইউহা, ও মুসা আমি তোমার নবী হিসাবে মনোনীত করেছি, আমার কথাগুলো কান লাগায়া শোনো। এখন আমি যা বলি আমার কথা কান লাগায়া শোনো। কথা কার? নবীরা ইলেকশন করে হয় না সিলেকশনে হয়? বোঝেন তো কিছু নাকি? ইলেকশনে হয় নবী না সিলেকশনে হয়? তো সিলেকশনকে আমরা করি না আল্লাহ করে? জোরে বলেন কে করে? নবীও যদি ইলেকশনের ব্যবস্থা থাকতো কতজন দাঁড়াতো, যোগ্যতা থাক আর না থাক দাঁড়ায় যেত। আমিও অতি চাই, চরিত্র থাক আর না থাক মিছিলের সময় অবশ্যই বলতাম আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আসলে ওর দিনের চরিত্র একরকম, রাতের চরিত্র আর একরকম। আছে না নেই? কি বলেন, আছে না নেই? এজন্য নবী যাদেরকে আল্লাহ বানিয়েছেন ওদের মনোনয়ন কে দিয়েছে? এজন্য নবীদের চরিত্রের মধ্যে কোনো কালিমা আছে? প্রত্যেক নবীকে নিষ্পাপ মাসুম বানায় পাঠিয়েছেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন না কে? তাহলে আল্লাহ তাআলা নবী মনোনয়ন দিলেন, মুসা আলাইহিস সালাম নবী হয়ে গেলেন। আল্লাহ বলছেন ওহী যা করি এখন কান লাগায়া শোনো, আমি যা বলি কান লাগায়া শোনো। ও মুসা জীবনে প্রত্যেক ক্ষেত্রে প্রতি সময়ে একমাত্র গোলামি করবে, আইন মানবে, হুকুম মানবে। আওয়াজ করে বলেন কার? হুকুম মানতে হবে, আইন মানতে হবে, বিধান মানতে হবে, গোলামি করতে হবে একমাত্র কার? আল্লাহর গোলামি ছাড়া আর কারো গোলামি করা চলবে? ইবাদত করবা আমার, আর আমার স্মরণে নামাজ কায়েম করবা। নামাজের কথা মুসা আলাইহিস সালামকে কে বলে দিলে? তাহলে মুসার শরীয়তে নামাজ ছিল তো? কি বলেন ছিল কি না? কথা বোঝা যাচ্ছে? 2 নম্বরে আর একজন নবীর দিকে তাকান, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসার বাপের নাম কি কোন? এই পিছনের থেকে কোন? ঈসা আলাইহিস সালামের বাবার নাম কি? সাড়া নেই কেন? ঈসা আলাইহিস সালামের বাবা আছে? তো বলবেন না যে বাবা নেই তো। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বানিয়েছেন বিনা পিতায়। এটা কি সম্ভব না অসম্ভব? আচ্ছা আদমের বাপের নাম কি? মার নাম কি? তা আদমকে বানালেন কে? আল্লাহ। হাওয়াকে বানালেন কে? আল্লাহ। বাপ আছে? মা আছে? নেই। আল্লাহ আদমকে বানালেন, হাওয়াকে বানালেন, বাপও নেই মাও নেই। আল্লাহ আমাকে আপনাকে বানিয়েছেন, বাপও আছে মাও আছে। আল্লাহ ঈসাকে বানালেন, বাপও নেই মা আছে। বাপ নেই মা আছে। মায়ের গর্ভে ঈসা আলাইহিস সালাম এসেছেন কিন্তু বাবা নেই। সব ক্ষমতা কার? আল্লাহ। সব ক্ষমতা কার? যিনি পিতামাতা ছাড়াও বানাইতে পারেন, পিতামাতা দিয়েও বানাইতে পারেন, আবার বিনা পিতায়ও বানাতে পারেন। আওয়াজ করে বলেন তিনি কে? ঈসা আলাইহিস সালাম যেহেতু বিনা পিতায় জন্ম নিলেন, জাতির লোকেরা মা মরিয়মকে নানা কথা শোনাইতে লাগলো। মরিয়ম তোর বাপ ভালো, মা ভালো, বংশ ভালো, ভাই ভালো, ব্যাপারটা কি? তুই খারাপ কা? হ্যাঁ, বিয়ে নাই, শাদী নাই, ছেলে পালি কই? আমাদের সমাজে এরকম দুই একখান হইলে আমরা তো মানে মুখ বন্ধ করি থাকতাম। কি বলেন? থাকতাম? থাকতাম? কত রকম কথা। কি বলেন ঠিক না? আমার বন্ধুগণ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারিয়াম তখন জাতিকে বললেন, ও জাতি আমার কাছে এত কথা বলো না, কারণ ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা, আমি আমার আল্লাহর উদ্দেশ্যে রোজা মানত করেছি। কি মানত করেছি? কি মানত করেছি? গরু, খাসি, মুরগি, কি কান? কি মানত করেছে? কথা কয় না। আমরা মান্নত করি কি? খাসি, মুরগি, জানের বদলি জান। এরপরে হুজুর জানের বদলি জান দিতে চাইছিলাম, এখন তো গরু দিতে পারতেছি না, খাসি দিই বলে দেন। তাহলে খাসিও তো দেওয়া হচ্ছে না, তাই মুরগি কি আছে না নেই? আছে না নেই? আবার মানে কোন জায়গায়? তা মানে কোন জায়গায়? মাজারে, খাজার দরবারে, বাবার দরবারে। ও জায়গা মানলে পাওয়ার কিছু লক্ষণ আছে? কোনো কিছু পাওয়ার সম্ভাবনা আছে? দেবে কে? আরো জোরে বলেন দেবে কে? তাহলে মান্নত যদি মানতেই হয় তা খাজার দরবারে, বাবার দরবারে না মেনে মানো একজনের দরবারে। আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহর কাছে মান্নত করো। গরু খাসি থুইয়া
নামাজ রোজা মান্নত করো যাতে পূরণ করতে পারো। কি বলেন, ঠিক না বেঠিক? এরপরে পূরণ করতে যে যেন মাসলা খোঁজা নতুন করে না না লাগে। মারিয়াম কি বললেন? আমি আল্লাহর উদ্দেশ্যে রোজা মান্নত করেছি। সেই সময় রোজার এমন বিষয় ছিল, শুধু না খেয়ে থাকলেই হতো না, কথাও বন্ধ ছিল। কথাও কি থাকতো? আল্লাহ তো আমাদের সুবিধা করেছে, দিন ভরে বক বক করবেন, সমস্যা নেই, না খেয়ে থাকলেই হবে। কি করেন, ঠিক না ঠিক? কিন্তু তাদের কি ছিল? কথাও বন্ধ ছিল। এই জন্য রোজা থেকে আজে বাজে বাহুল্য কথাবার্তা না বলে কোরআন তেলাওয়াত করতে হবে। জোরে কোন, ঠিক না বেটি? আমার বন্ধুগণ, মারিয়াম দেখায় দিলেন এছাড়াই যদি কিছু জিজ্ঞাসা করার থাকে ওই জোর কাছে জিজ্ঞাসা করো, শিশুর কাছে যাও। জাতির লোকেরা বলছে, মারিয়াম ঠাট্টা করো, মস্করা করো নাকি? ও কথা বলবে কেমনে? দোল নাই দোল খাও শিশু, ও কি কথা বলতে পারে নাকি? আসলেই তো পারে না। কিন্তু কথা কর শক্তি কে দেবে? আমার এই কণ্ঠে কথা বলার শক্তি কে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন কাউকে পরিণত বয়সে কথা বলার সুযোগ দিয়েছে। আবার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তার কুদরত হিসাবে শিশুর কণ্ঠেও আল্লাহ রাব্বুল আলামিন কথা ফুটাইয়া দিয়েছে। দোলনায় দোলখা শিশু ঈসা আলাইহিস সালাম দোলনা থেকে আওয়াজ করে বলছে, আমার জাতি কেন আমার মাকে ভৎসনা করো না, শোনো, ইন্নী আবদুল্লাহি আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। আমার জাতি, আমি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তার কুদরতি ক্ষমতায় আমাকে বানিয়েছেন। আমি আল্লাহর পুত্র নই, আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের গোলাম, আল্লাহর বান্দা, আল্লাহ রব্বুল আলামিনের আমি গোলাম। কার গোলাম? আরো জোরে বলেন, কার? আমি জানা তানা গোলাম না। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাকে নবী বানিয়েছেন। শুধু নবী না, আমাকে আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন। আমি কিতাবওয়ালা নবী, তার মানে আমি নবী এবং রসুল। আল্লাহ রব্বুল আলামিন আমাকে নবী রসুল করে পাঠিয়ে দিয়েছে। শুধু এটাই নয়, পাওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। আল্লাহ আমাকে আদেশ করেছেন যতদিন জীবিত থাকবো দুনিয়ায় আমি নামাজ কায়েম করব আর যাকাত আদায় করব। আওয়াজ টাকা। তাহলে ঈসার শরীয়তে নামাজ ছিল কি? জোরে বলেন, নামাজ ছিল কি না? এবার তাকান, জাতির পিতার নাম কি? সবাই কয় না, আপনার উল্টো পাল্টা আছে এখানে। জাতির পিতার নাম কি? মুসলিম জাতির পিতা হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারে আদর্শের পিতা বানিয়ে দিয়েছেন যিনি, তিনি কে? এটা কি আমরা বানাইছি না? মানুষ বানিয়েছে? কে বানিয়েছে? আল্লাহ। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের মিল্লাতের পিতা হলেন ইব্রাহিম। ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম রেখে দিয়েছেন মুসলমান। আওয়াজ টাকা। তাহলে জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার শরীয়তে নামাজ ছিল কিনা? ছিল। জোরে বলেন, ছিল কিনা? ছিল। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত 80 বছর বয়সে দোয়া করার ফলে একটা সন্তান দিলেন। উনি দোয়া করেছিলেন কার কাছে? ছেলে চাইতে হবে, মেয়ে চাইতে হবে, কার কাছে? ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? মাজারে চাইলে আসবে নাকি? বাবার কাছে চাইলে আসবে নাকি? খাজার কাছে চাইলে আসবে নাকি? আল্লাহর কাছে চাইলে বাজেট যদি থাকে আল্লাহ তোমাকে দিয়ে দিতে পারে, ঠিক কিনা? ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? কিছু না দেওয়ার মালিক কে? এই জন্য আল্লাহ ছেলে দিয়ে খুশি থাকলে খুশি দাও, যদি মেয়ে দিয়ে আল্লাহ খুশি থাকে তাতেই খুশি থাকো। তাকায় দেখো, তুমি তো মেয়ে পেয়েছো, এমন অনেকেই আছে ছেলেও পাইনি, মেয়েও পাইনি, নিঃসন্তান হয়ে আছে না নেই? এজন্য চাইতে হবে কার কাছে? ইব্রাহিম আলাইহিস সালাম চাইলেন আল্লাহর কাছে, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ, বুড়া মানুষ, 80 বছর বয়স হয়ে গেলে একটা সন্তান নাই, দয়া করে আমার একটা সন্তান দাও। আল্লাহ দোয়া কবুল করলেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দান করলেন। জন্মগ্রহণের পরে কিছুদিন যেতে না যেতেই আল্লাহ বললেন, ও ইব্রাহিম, সন্তান সহ তার মাকে নির্বাসনে দিয়ে আসো। ধারের কাছে রাখা যাবে না। পরীক্ষায় ফেলে দিলেন কে? আরো জোরে বলেন, কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মরুভূমির ভিতরে তৃণলতাহীন গাছপালাবিহীন ওই মরু প্রান্তরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে রেখে চলে আসতেছেন। যখন স্ত্রী পুত্রের চোখের আড়াল হলেন, আমার আল্লাহর দরবারে হাত তুললেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতকে ডাক দিয়ে বলেন, আল্লাহ রব্বানা
ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতান মিনান নাসি তাহবি ইলাইহিম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে বলছেন, ও মালিক, তোমার নির্দেশে আমার বংশধরের একটি অংশকে আমি পবিত্র ঘরের পাশে, তোমার ঘরের পাশে রেখে আসলাম, যাতে করে ওরা নামাজ কায়েম করতে পারে, যাতে করে ওরা এখানে নামাজ কায়েম করতে পারে। এজন্যই আমি তাদেরকে তোমার ঘরের পাশে রেখেছি। আল্লাহ ওদের প্রতি মানুষের হৃদয়কে তুমি আকৃষ্ট করে দাও, ফল ফসলের মাধ্যমে রিজিকের ফয়সালা করে দাও। তাহলে ইব্রাহিমের শরীয়তে নামাজ ছিল তো? কি বলেন, নামাজ ছিল কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদেরকে নামাজি হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। কার কাছে? আল্লাহর কাছে। ওনার দুইটা ছেলে, একটার নাম ইসমাইল, একটার নাম ইসহাক। ইসহাকের বংশে অনেক নবী এসেছে, আর ইসমাইলের বংশে সর্বশেষ নবী, সেরা নবী খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ এসেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীদের বাপ, নবীদের কি? জোরে বলেন কি? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি দোয়া করে বলছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ও আল্লাহ, আমার সন্তানদেরকে নামাজি বানাও, আমাকে নামাজি বানাও, দয়া করে আমার দোয়া কবুল করে নাও। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কি আমাদের সন্তানদের জন্য এরকম দোয়া করি? কি বলেন, দোয়া করি? ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানগুলি যাতে নামাজি হয় সেজন্য দোয়া করছেন কার কাছে? তাহলে আমাদের সন্তান যাতে নামাজি হয় এজন্য দোয়া করবো কার কাছে? খালি হুজুরের কাছে দোয়া চেয়ে বেড়া, হুজুর দোয়া করে ছেলেটা নামাজ পড়ে না, বেটার বউটা কথা শুনে না, কেন আপনি বলতে পারেন না? কে? যার যার দোয়া সেই করতে হবে। আপনার দোয়া কি আল্লাহ শোনে না? কে বলেন, শোনে কি না? শোনে। এজন্য বলছিলাম, তাহলে প্রত্যেক নবীর শরীয়তের মধ্যেই নামাজ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফিলাল খায়রাত ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাআজ যাকাত ওয়া কানু লানা আবিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি নবীদেরকে নেতা বানালাম। কি বানালাম? আরো জোরে কন না। নবীদেরকে নেতা বানালেন কে? আল্লাহ। এজন্য নবীর উম্মতেরা যদি কেউ নেতা হইতে চায়, দোষ আছে নাকি? না। কি বলেন, দোষ আছে? না। আল্লাহ নবীদেরকে নেতা বানালেন। নবীদের কাজ ছিল 4টা। কয়টা? 4টা। এই আয়াতে আল্লাহ 4টা কাজের কথা বলেছেন। কয়টা কাজ? 4টা। 4টা। এবার 4এর মিছিল হবে, পারবেন তো? কয়টা? 4টা। আরো জোরে? 4টা। 4টা। 1 নম্বর কাজ হচ্ছে ইয়াহদুনা বিআমরিনা। ওই নবীরা নেতা ছিল ঠিকই, নিজের মত মতো মানুষের পথ চালাইতেন না, মানুষদেরকে পথ চলতে বলতেন কার কথা মতো? আওয়াজ করে বলেন, কার কথা মতো? আল্লাহ বলছেন, ইয়াহদুনা বিআমরিনা, আমি নবীদেরকে যা নির্দেশ করতাম সেই পথেই মানুষদেরকে চালাতেন। তাহলে এজন্য কোন নবীর উম্মত যদি নেতা হতে চায়, তার দায়িত্ব হলো মানুষদেরকে মত মতো চালানো না, ভিন্ন পথে ভিন্ন মতে নয়, বরং একমাত্র কেবলমাত্র আল্লাহর দেখানো পথে মানুষদেরকে চালাতে হবে। ঠিক না? কার কথা মতো মানুষদেরকে চালাতে হবে? সমাজের মানুষদেরকে সেই পথে চলতে বলবো যেই পথের কথা বলেছেন কে? আরো জোরে বলেন, কে? ফেলাল খায়রাত। 2 নম্বর কাজ ছিল ভালো ভালো কাজ করা। কি কাজ করা? বাড়ি পুড়াই দেয়া, গাড়ি পুড়াই দেয়া, রাস্তা বন্ধ করে দেয়া, এইসব। কি বলেন, এগুলো নবীদের কাজ ছিল? এই জন্য নবীরা মানুষের কল্যাণে, সমাজের কল্যাণে কাজ করতেন। কারো বাড়ি ভাঙতেন না, কারো ঘর ভাঙতেন না, গাড়ি ভাঙতেন না, বরং মানুষদেরকে জনকল্যাণে, মানুষের উপকারে তারা কাজ করতেন। এজন্য এই সমাজে কেউ যদি নেতৃত্ব পায়, কেউ যদি নেতা হতে চায়, তাদেরকেও ঠিকই জনগণের কল্যাণে কাজ করা লাগবে। ঠিক না? জনগণের তো মাইরে দূরে খাইয়ে সাফ করে দেবে। কি বলেন, জনগণ তো মাইরে খাবে না জনগণ দেবে? কোনটা হবে? জনগণের কল্যাণে, দেশের কল্যাণে, মানুষের উপকারে কাজ করতে হবে। কথা কার? আরো জোরে বলেন, কার? নবীরা মানুষের কল্যাণে কাজ করতেন, ভালো ভালো কাজ করতেন, অমঙ্গলজনক কোনো কাজ করতেন না, ক্ষতি করতেন না, মানুষের কল্যাণ করতেন, ভালো কাজ করতেন। 3 নম্বর কি?
ওয়া ইকামাস সালাত, 3 নম্বর কাজ হলো তারা নামাজ কায়েম করতেন। তাহলে সব নবীর শরিয়াতেই নামাজ ছিল। তাদের 3 নম্বর কাজই ছিল সমাজের মানুষদেরকে তারা নামাজের কথা বলতেন। কিসের কথা বলতেন? নামাজের কথা। তাহলে এই সমাজে যদি কেউ নেতা হতে চায় তাহলে তারও নামাজ কায়েমের কথা বলা লাগবে নাকি? না, বলা লাগবে না? এই সমাজের মধ্যেও কোন নবীর উম্মত যদি নেতা হতে চায় তাকে আগে নিজেকে নামাজি হতে হবে এবং তার অধীনস্থ মানুষগুলিকে নামাজের দাওয়াত দিতে হবে। নামাজের দাওয়াত দেওয়ার জন্য হুকুম দিয়েছে কে? কিন্তু এমনও তো কত মানুষ নেতা হয়, নামাজ তো পড়েই না, যদি হোঁচট খেয়েও পড়ে কেবলা পথে না পড়ে উল্টে পড়ে ডিগবাজি দিয়ে, আছে না? হ্যাঁ, সারা জীবন নামাজ নেই, কালাম নেই। জানাজার সময় দাঁড়াইয়ে, ভাই লোকটা কেমন ছিল? কয় ভালো ছিল। মনে মনে কয় যে কি যে বাটপার ছিল, মরছে না বাঁচছে, কি আছে না নেই? আমি এক সময় কালিয়ায় চাকরি করতাম, আমি বলতে শুনেছি মানুষকে, বলবো না এখন কার মৃত্যুতে বলেছে। মানুষ বলে ও মরছে না বাঁচা গেছে, অন্তত এলাকায় শান্তি হয়েছে, আছে না নেই? আপনি যদি অশান্তি করে থাকেন, মানুষ মরে গেলে ইন্নালিল্লাহও পড়বে না, বলবে বাঁচা গেছে। কি বলেন, আছে না নেই? তাহলে আমার বন্ধুগণ, নবীরা নামাজ কায়েম করতেন, সমাজের মধ্যে তারা নামাজ কায়েমের কথা বলতেন। এজন্য নামাজ কায়েমের হুকুম দিয়েছেন যিনি, তিনি কে? 4 নম্বর কাজ হলো ওরা যাকাত আদায় করতেন। এই সমাজের মানুষদেরকে আমরা দরিদ্র মুক্ত করার জন্য দিয়েছি সুদী ব্যবস্থা। কি ব্যবস্থা জোরে কোন? সুদী ব্যবস্থা। সব ব্যবসায় লস আছে, কিন্তু সুদী ব্যবসায় লস আছে, জোরে কোন? সুদী ব্যবসায় লস আছে। সুদখোরের টাকা দিতে দিতে ওর আসল টাকা দেওয়ার পরে 3 গুণ দেবেন, এরপরে ওর টাকা বাই থাকবে, কি আছে না নেই? থাকে না, জোরে বলেন? সুদখোরের কোনো লস হয় না। দেশ পুড়ে যাক, জ্বলে যাক, সব বাইসে যাক, জলোচ্ছ্বাস হয়ে যাক, তারপরে ওর টাকার মাইন নেই, ওর টাকা কি নেই? এমন সুদখোর আছে না নেই? আবার এখন আবার কিছু সুদখোর ডিজিটাল হয়েছে। কি হয়েছে? ডিজিটাল হয়েছে। কয় যে ও সুদ দিয়ে আবার লাগায় কিনা, ও সাথে ব্যাংকে রেখে দেবো, মাসে মাসে আসবে আর খাবো। কি আছে না নেই? সুদি ব্যাংকে যদি কেউ টাকা রাখে তাহলে সুদ যদি দেয়, ওই সুদ যদি খায় তো ওটা সুদ না? কি বলেন, সুদ না? খালি নিজি মহাজনই সুদ দিলে সুদ হয়, আর ওটা কি হয়? কি বলেন, সুদ হয় না? এবার কথা কবে না, সুদ হয় কি না জোরে বলেন? তাহলে আমরা মানুষের দরিদ্র বিমোচন করার জন্য ব্যবস্থা নিয়েছি হলো সুদী ব্যবস্থা। আসো, তোমারও সুদে টাকা দেব, তোমার আর গরিব থাকা লাগবে না, তুমি ধনী হয়ে যাবা। আল্লাহ বলেছেন না, সুদী ব্যবস্থার মধ্যে কোনো কল্যাণ নেই, বরং এই পৃথিবীর মানুষদেরকে দরিদ্র মুক্ত করতে হলে যাকাত ব্যবস্থা চালু করো, তাহলেই সমাজের মানুষের দরিদ্রতা দূর হবে, অর্থনৈতিক মুক্তি আসবে। জোরে করেন, ঠিক না বেটে? আমি একটা উদাহরণ দিই, দেখেন কি হয়। যদি কেউ সুদী টাকা নিয়ে 2 লক্ষ টাকা নিয়ে একটা ইজি বাইক কেনে, হ্যাঁ, কেনে না? ইজি বাইক কিনতেছে না বর্তমানে? 2 লক্ষ টাকা দিয়ে একটা ইজি বাইক কিনলো, এই ইজি বাইক চালাবে, সারাদিন যে কয় টাকা ইনকাম করবে ও পকেটে রাখবে, যে সকালবেলা কিস্তি আছে, কিস্তির টাকা রাখবে। যদি কিস্তির টাকা দেওয়ার পরে যদি বাকি কিছু থাকে বাজার করবে, না হইলে না খেয়েই বাড়ি থাকবে। কি বলেন, আছে না নেই? 6 মাস কিস্তি দেবে, দেওয়ার পরে ব্যাটারি নষ্ট হবে। কি নষ্ট হবে? তো কিস্তি দিতে দিতে আগুর হয়ে গেছে, এখন ব্যাটারি সারবে কি দিয়ে? ব্যাটারি কিনতে আর 40,000 লাগবে না? তার পাবে কোথায়? এখন আবার যাই বলবে স্যার ব্যাটারি নষ্ট হয়ে গেছে। কি কোনো সমস্যা নেই, এবার রেনু কর। কি করো জোরে খান? রেনু করো। আরে রেনু করাবে, রেনু করে এইবার আবার নতুন করে শুরু করে দিল। ও রেনু করতে করতে জীবন যাবে, ব্যাটারিও শেষ, গাড়িও শেষ, লোন শেষ হতে শোধ হতে হতে গাড়িও শেষ, ওর ব্যাটারিও শেষ। ওর দরিদ্র দূর হওয়া তো দূরই থাক, আগে যা ছিল তার চেয়ে বাড়বে। কি বলেন, ঠিক না? ঠিক। এবার জাকাতের কথা বলি। জাকাত যদি উঠানো হয় সরকারিভাবে, নিয়ন্ত্রিতভাবে, যদি জাকাতের টাকা উত্তোলন করা হয়, আর ওই টাকা যদি সুন্দরভাবে ব্যবস্থা করে যদি বিনিয়োগ করা হয়, আর যদি এরকম গরিব মানুষকে জাকাতের টাকা দিয়া 2 লক্ষ টাকা দিয়ে একটা ইজি বাইক কিনে দেওয়া হয়, ওর কি কিস্তির চিন্তা আছে? কি বলেন, চিন্তা আছে? ও গাড়ি চালাবে মনের আনন্দে, বাজার ঘাট যা লাগবে কিনে নিয়ে আসবে, বাকিটা পকেটে রাখবে। বাকিটা কি রাখবে? 6 মাস পরে ব্যাটারি নষ্ট হবে, জমানো টাকা দিয়ে আবার ব্যাটারি কিনবে, গাড়িও ওর, ব্যাটারি সব ওর। দেখা যাবে বছর ঘুরতে না ঘুরতেই 2 বছর পরে ও নিজেই আবার কি দেবে? জাকাত দেবে।
কি বলেন, ঠিক না ঠিক? তাহলে সুদী ব্যবস্থা কোনো মানুষের দারিদ্র বিমোচন করতে পারে না। কথা কার? আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইরবিস সাদাকা। আল্লাহ তাআলা সুদকে ধ্বংস করেন আর যাকাতকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত বৃদ্ধি করেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলছেন জাকাত ব্যবস্থাকে আমি প্রতিপালন করে ওটার মধ্যে বরকত দেই। সুদী ব্যবস্থার মধ্যে যিনি গজব নাজিল করেন তিনি কে? সুদের মাধ্যমেই সমাজের দারিদ্র বিমোচন হবে না, বরং যদি সুদ থেকে মানুষকে বাঁচাইয়া যদি জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা হয় তাহলে এই সমাজের দরিদ্র মানুষগুলি অর্থনৈতিক মুক্তি পাবে। জোরে কোন ঠিক কিনা? যারা সুদ খায়, সুদের যদি কেউ 1 টাকা খায় 36 বার জিনার গুনাহ হয়। কয়বার? জোরে বলেন কয়বার? সুদের সবচেয়ে ছোট গুনার নাম হচ্ছে নিজের মাকে বিয়ে করা। নাউজুবিল্লাহ, জোর কই গো? কোন জন্তু জানোয়ার ছাড়া এই কথা চিন্তা করতে পারে? জোরে বলেন, চিন্তা করতে পারে? আল্লাহ বলছেন যদি সুদ ছাড়তে না পারো তাহলে শোনো, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যদি সুদ ছাড়তে না পারো আমি আল্লাহর সাথে আর আমার রসুলের সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে দাও। তাহলে আল্লাহর সাথে আর আল্লাহর রসুলের সাথে সুদখোরেরা যুদ্ধের ঘোষণা দিল। আর ওই সুদী টাকা দিয়া মসজিদ বানাইয়া চিন্তা করলো নামাজ আমি না পড়লি কি আয়, জান্নাত তোমার জন্য বাজেট হয়েই গেছে। সুদে টাকায় কেউ যদি মসজিদ করে কতগুলো সওয়াব হবে? কেউ যদি ঘুষ খেয়ে ঘুষে টাকা দিয়ে কোটি কোটি তো মাইরিয়া আনিছি, তো আজকে মোটামুটি সারা জীবন তো যা করছি, এবার বাড়ির পাশে বাপের জায়গায় একটা মসজিদ উঠে দিই, মানুষজন এসে নামাজ কালাম পড়বে, সারা জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। হবে? যারা বলেন হবে। ঘুষ যার কাছে খেয়েছেন, অন্যায়ভাবে টাকা এনেছেন, সুদে টাকায় ঘুষে টাকায় মসজিদ বানাইয়া সওয়াবের নিয়ত করলে গুনাহ হবে। সওয়াবের নিয়ত করলে কি হবে? যারা বলেন কি হবে? অন্যায় পথে আয় করে সেই টাকা ব্যয় করে যদি সওয়াবের নিয়ত করা হয় তাহলে কি হবে? গুনাহ হবে। তাহলে সওয়াব হওয়া তো দূরে থাক, আরো আমলনামায় কি জুটবে? গুনাহ জুটবে। এজন্য এরকম সস্তা জান্নাত পাওয়ার সুযোগ নেই। সারা জীবন আকাম কুকাম করে শেষকালে এসে ঘুষি টাকায় দিয়ে একটা মসজিদ বানায় দিয়া চিন্তা করবেন যে নাজাত পেয়ে গেছি। না, যার কাছ থেকে ঘুষ খেয়েছেন, অন্যায়ভাবে টাকা নিয়েছেন, ও টাকা আগে ফেরত দিয়ে আসেন। কি বলেন, ঠিক না? ঠিক। সম্মানিত ভাইয়েরা, তাহলে বলছিলাম নবীরা জাকাত আদায় করতেন, জাকাতের ব্যবস্থা চালু করতেন। তাহলে নবীদের কাজ ছিল এই 4টা। এই সমাজের মধ্যেও যারা নবীর উম্মতেরা যারা নেতৃত্ব দিতে চাবে তাদেরও দায়িত্ব হচ্ছে এই সমাজের মধ্যে জাকাত কায়েম করে দেয়া। জোরে কোন ঠিক কিনা? তার আল্লাহর পথে মানুষকে চালাবে, কল্যাণমূলক কাজ করবে, নামাজ কায়েম করবে, জাকাত চালু করবে। জোরে বলেন ঠিক না? ঠিক। এমন সমাজ যারা দেখতে চাই দুহাত তুলে আল্লাহকে দেখাও। লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইরা, তাহলে নামাজ কি করতে হবে? কায়েম করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কায়েমের কথা বলেছেন, শুধু আমাকে না, খালি হুজুরকে চিল্লাতি কইছে না। সূরা হজের 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুমিনেরা, তোমাদের মধ্যে যারা নেতৃত্ব পাবে, ক্ষমতা পাবে, যারা সমাজ পরিচালনা করবে, তাদের দায়িত্ব হলো 4টা। জোরে কোন কয়টা? আরো জোরে কইছিলাম না, 4-এর মিছিল দিয়া লাগে। আরো জোরে কয়টা? 1 নম্বর হচ্ছে আকামুস সালাত। প্রথম কাজই হচ্ছে তারা সমাজে নামাজ কায়েম করবে, নিজেরাও নামাজ পড়বে, মানুষদেরকেও নামাজের কথা বলবে। নামাজের কথা বলবে, সমাজের মধ্যে নামাজ কায়েমের কথা বলবে, মানুষদেরকে নামাজি বানাবে, প্রয়োজনে সমাজের মধ্যে নামাজ কায়েম করে পাশ করে দিবে। সমাজের মধ্যে জাকাত ব্যবস্থা চালু করবে, আমারু বিল মারুফ, ভালো কাজের আদেশ করবে, আইন করে করে ভালো কাজ চালু করবে, ওয়া নাহাউ আনিল মুনকার, আর অন্যায় অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবে। সুদ বন্ধ করবে, ঘুষ বন্ধ করবে, জিনা ব্যভিচার বন্ধ করবে, মদ বন্ধ করবে, জুয়া বন্ধ করবে, অন্যায় কাজগুলো সমাজ থেকে বন্ধ করে দেবে। কথা কার? আরো জোরে বলেন কার? আমি কি বানালাম? কোন নম্বর কত? কোন সূরার নাম কইছি? সূরা হজ, আয়াত নম্বর কত?
41। আল্লাহ বলছেন যারা নেতৃত্ব কর্তৃত্ব যাদের হাতে থাকবে তাদের কাজ হলো সমাজে নামাজ কায়েম করা, যাকাত ব্যবস্থা চালু করা, ভালো কাজ চালু করা, ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজ বন্ধ করবে। এ দায়িত্ব কে দিয়েছে? খালি আমের হুজুরই খালি চেল্লাতে বলিছে? আল্লাহ তাআলা বলছেন যাদের হাতে নেতৃত্ব কর্তৃত্ব থাকবে তাদেরও কাজ হচ্ছে 1 নম্বর কাজই হলো এই সমাজের মধ্যে নামাজ কায়েম করা। নামাজ হলো সেই ইবাদত, যদি ইবাদত কেউ করে জীবনের গুনাহ যিনি মাফ করে দিবেন তিনি কে? আমাদের গুনাহ আছে না নেই? কি অখুশি হচ্ছে নাকি? এই যে কিছু কিছু আবার ওঠে কেন? আমি কি আমার বাপ দাদার কোনো কিচ্ছা শোনাচ্ছি? তাহলে ওঠেন না আমার বন্ধুগণ। আচ্ছা 1 নম্বর 2 নম্বর থাকলে সারি আবার এসে বসে। প্রথম নম্বর কথা হলো যদি এই পৃথিবীর মানুষগুলো যদি অন্যায় থেকে যদি মুক্তি পেতে চায়, যদি গুনাহ থেকে যদি মুক্তি পেতে চায়, গুনাহ মাফের মালিককে বিশ্ব নবী রাস্তা দিয়ে হেঁটে যান, গাছের একটা ডাল ধরে জাকি দিলেন, গাছের পাতাগুলো ছিল শুকনা, পাতাগুলো ঝরঝর করে ঝরে পড়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ও সাহাবী বুঝলে আমি কি করলাম? আল্লাহর রাসূলের সাহাবী ডাক দিয়া বলছে, রাসূলুল্লাহ বুঝি নাই। আল্লাহর নবী বলছেন তাহলে শোনো, আমি যেই গাছের ডাল ধরে ঝাঁকি দিলাম পাতাগুলো ঝরঝর করে ঝরে পড়ে গেল। কোন উম্মত যদি দৈনিক 5 বার নামাজ আদায় করে ওর আমল নামা থেকে আল্লাহ গুনাহগুলি এমনি ঝরা করে ঝরাইয়া দেবে। তাহলে গুনাহ যদি মাফ করাইতে চাই তাহলে কি লাগবে? নামাজ। জোরে বলেন কি লাগবে? রাসূল আমার সাহাবীদেরকে জিজ্ঞাসা করেন, সাহাবীরা তোমাদের বাড়ির সামনে দিয়ে কারোর যদি নহর বয়ে যায়, ওই নদীতে নহরে যদি কেউ দৈনিক 5 বার গোসল করে তাহলে তার শরীরে কোনো ময়লা থাকবে নাকি? আচ্ছা আপনারা বলেন তো দৈনিক 5 বার গোসল করবেন তারপর গায়ে ময়লা থাকবে? কে বলেন থাকবে? সাহাবীরা বলছেন না ইয়া রাসূলুল্লাহ তা থাকতে পারে না। আল্লাহর নবী বলছেন তাহলে শোনো, যেই উম্মতেরা দৈনিক 5 বার নামাজ আদায় করবে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওদের আমল নামা থেকে গুনাহগুলি ধুয়ে মুছে সাফ করে দেবে। খুশি না বেজার? নামাজ লাগবে কি না? লাগবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের সাথে আমরা সম্পর্ক করতে চাই, আল্লাহর সাথে ভালোবাসা তৈরি করতে চাই, আল্লাহর নিকটবর্তী হতে চাই, নৈকট্যবান হতে চাই। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন যদি আমার নিকটবর্তী হতে চাও তাহলে তোমাদের কর্তব্য হলো ওয়াসজুদু ওয়াক্তারিব, সিজদা দাও, সিজদার মাধ্যমে আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। সিজদা দিলেই আল্লাহর নিকটবর্তী হওয়া যায়, সিজদা দিলেই আল্লাহর নৈকট্য লাভ হয়। কথা বলেছেন কে? তাহলে সিজদার মধ্যে আল্লাহর নৈকট্য আছে, ভালোবাসা আছে। আল্লাহর সাথে যদি সম্পর্ক করতে চাই তাহলে লাগবে নামাজ। তাহলে লাগবে কি? আমার বন্ধুগণ যদি আল্লাহর কাছে সাহায্য পেতে চাই তাহলে লাগবে কি? সাহায্য আল্লাহ তাআলা করবেন ঠিকই, কিন্তু সাহায্য যদি পেতে চাই আমাদেরকে অবশ্যই নামাজ লাগবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদাররা আমার কাছে সাহায্য চাও সবর এবং নামাজের মাধ্যমে। তাহলে সবর এবং নামাজের মাধ্যমে যিনি সাহায্য দিতে চেয়েছেন তিনি কে? তাহলে সাহায্য পাইতে হলে নামাজ লাগবে। সাহায্য পাইতে হলে কি লাগবে? যদি আখিরাতে জান্নাত পেতে চাই কি লাগবে? জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই কি লাগবে? আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন আখিরাতে কাল কিয়ামতে যখন ওদেরকে জিজ্ঞাসা করা হবে মা সালাকাকুম ফি সাকার, এই কি জন্য জাহান্নামে আইছি রে, জাহান্নামে আসলি কেন? আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন ওরা উত্তর দেবে আমরা এর জন্য জাহান্নামে এসেছি তা হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আমরা জাহান্নামে এসেছি তার 1 নম্বর কারণ হলো আমরা নামাজি ছিলাম না, নামাজিদের সাথে আমাদের কোনো সম্পর্ক ছিল না। তাহলে নামাজি না হলে, নামাজের সাথে সম্পর্ক না থাকলে জাহান্নাম থেকে বাঁচা যাবে না। কি বলেন বাঁচা যাবে? তাহলে জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই, জান্নাতে যদি যেতে চাই তাহলে কি লাগবে? নামাজ। কি লাগবে? নামাজ। সম্মানিত ভাইয়েরা আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের হাবিব বলেন মান হাফাজ আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ। যেই ব্যক্তি নামাজের ব্যাপারে যত্নবান হবে,
নামাজের ব্যাপারে অলসতা করবে না, সময় মতো অক্ত মতো গুরুত্ব সহকারে নামাজ আদায় করবে। আখিরাতে কাল কিয়ামতে নামাজ তার জন্য নূর হবে, নামাজ তার জন্য ওসিলা হবে, নামাজ তার জন্য দলিল হবে। নামাজের মাধ্যমে আখিরাতে সে নাজাত পেয়ে যাবে। অপর পক্ষ আল্লাহ হাফিজ আলাইহা লাম তাকুন লাহু নূর ওয়ালা বুরহান ওয়ালা নাজাত ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন ফিরাউন হামান ওয়া উবাই বিন খাল। এইবার আরেকটা চারের কথা শুনাই। কয়টা? জোরে বলেন কয়? আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের হাবিব বলছেন, যারা নামাজের ব্যাপারে যত্নবান হবে না, তাদের কোনো নূর থাকবে না, দলিল থাকবে না, প্রমাণ থাকবে না, নাজাতের কোনো ফয়সালা হবে না। আখিরাতে ওই মানুষগুলো 4 জনের সাথে থাকবে। জোরে কোন কয়জন? আরো জোরে কয়জন? 1 নম্বরে ওরা থাকবে কারুনের সাথে। কার সাথে? 2 নম্বরে ফেরাউনের সাথে, 3 নম্বরে হামানের সাথে, 4 নম্বরে উবাই বিন খলফের সাথে। কাট্টা কাফের, 4 জন কুখ্যাত কাফেরের নাম ধরে আল্লাহ রসুল বলেছেন, নামাজের ব্যাপারে যারা উদাসীন তাদের হাসর হবে কাল কিয়ামতে কারুনের সাথে, ফেরাউনের সাথে, হামানের সাথে, উবাই বিন খলফের সাথে। এদের সাথে যাদের হাসর হবে, বলেন তো দেখি জান্নাত আছে নাকি? আছে? জোরে বলেন আছে? কারণ ফেরাউন, হামান, উবাই বিন খলফের সাথে যারা হাসর করবে, ওদের জান্নাত হারাম করে যিনি জাহান্নাম দিবেন তিনি কে? এজন্য জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই, কারণ ফেরাউন, হামান, উবাই বিন খলফের সাথে হাসর করা থেকে যদি বাঁচতে চাই, নামাজ ছাড়া উপায় নাই। জোরে কোন ঠিক না? ছেলে হোক মেয়ে হোক নামাজি বানাতে হবে। ছেলেদেরকেও নামাজের জন্য বলতে হবে, মেয়েদেরকেও নামাজের কথা বলতে হবে, পরিবারের মধ্যে নামাজের হুকুম করতে হবে। কথাকার ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি নিজেও নামাজের উপরে অটল থাকো, পরিবার বর্গকে নামাজের আদেশ করো। আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তোমার কাছে রিজিক চাই না, কারণ রিজিক কে দেয়? আরো জোরে বলেন কে দেয়? এজন্য সন্তানদেরকে নামাজি বানাবো, তাদেরকে নামাজ শেখাবো। রাজি আছেন ইনশাআল্লাহ? এই সমাজের মধ্যে যদি নামাজ কায়েম হয়ে যায়, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সমস্ত অন্যায়, অশ্লীল, বেহায়াপনা এই সমাজ থেকে দূর হয়ে যাবে, সব মন্দ কাজ দূর হয়ে যাবে। এই সমাজটা একটা সুন্দর পুত পবিত্র সমাজ হবে। জোরে কোন ঠিক কিনা? তাহলে সমাজের প্রত্যেকটা মানুষ যদি নামাজি হয়, তাতে কি আমার আপনার লস আছে না? কি বলেন? লস আছে? এজন্য সমাজের মানুষদেরকে নামাজি বানানোর জন্য আমাদের চেষ্টা প্রচেষ্টা থাকবে। যারা এই সমাজে নামাজ কায়েম করতে চায়, তাদের সাথে ঐক্যবদ্ধভাবে সমাজে নামাজ কায়েমের জন্য আমরা চেষ্টা করব। রাজি আছি সবাই ইনশাআল্লাহ? কারা কারা রাজি? হাত তুলে আল্লাহকে দেখাও। লিল্লাহি তাকবীর। তাহলে সবক নম্বর 2 শেষ করে দেই। 3 নম্বর সবক হলো, আল্লাহ তাআলা বলছেন, ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া। যারা আল্লাহর রাস্তায় গোপনে প্রকাশ্যে দান করে। কি করে? জোরে বলেন, আরো জোরে কোন? ভাই এইবার কিন্তু আবার উঠবেন না, হুজুর মনে হয় আমাকে এইবার দান করতে বলবে, কালেকশন হবে না। আমার কালেকশনের কথা বলে নাই, আপনারা চুপ করে সহ্য ধরে এতক্ষণ যেমন ছিলেন অতক্ষণ একটু চুপ করে থাকেন, যতক্ষণ কথা বলি মন দিয়ে বোঝার চেষ্টা করেন, বিবেক দিয়ে বোঝার চেষ্টা করেন। আল্লাহ তাআলা বলছেন, যদি আমি আল্লাহর রাস্তায় গোপনে প্রকাশ্যে কেউ দান করে, ওর লস নেই। কি নাই? জোরে বলেন কি নাই? কি নাই? তাহলে লাভ দিবেন কে? আল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমাকে যে সম্পদ আমার কাছে রয়েছে, এই সম্পদ আমাকে যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের দেয়া সম্পদ। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত জিজ্ঞাসা করছেন, ওয়ামা লাকুম আল্লা তুনফিকু ফি সাবিলিল্লাহ ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করছেন, তোমাদের কি হলো? কেন আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো না? অথচ আকাশ জমিনের সব মিরাসের মালিক কে? আমি আল্লাহ, সব মিরাসের মালিক। তোমাকে সম্পদের মালিক কে বানিয়েছে? আমরা এখন মনে করি যে আমি তো সম্পদের মালিক, এত কষ্ট পরিশ্রম না করলে কে দিত হুজুর? হ্যাঁ, আছে না নেই? কিন্তু আপনার মতো কষ্ট বহু লোক করে যাচ্ছে, পরিশ্রম করছে, করতে করতে জীবন শেষ, কিন্তু পায় না কিছু। আছে না নেই? একই সাথে ভ্যান চালাইতো গ্রামে 5 জন, একজন খুব ভালো হয়ে গেছে, এখন বাকি 4 জন এখনো ভ্যান ঠেলে। আছে না নেই? কি বলেন? আছে না নেই? তো সম্পদ দেওয়ার মালিক কে? মালিক কে? আল্লাহ। কারুনকে মুসা আলাইহিস সালাম বললেন, কারুন তুই একটু দান কর, আল্লাহ জাকাত দিতে বলেছে, তোর তো অনেক সম্পদ। কারণ কয়, তাই নাকি মুসা? হুজুর মানুষ তো, তোমার খালি সম্পদ দেখলে একটু লোভ লাগে, খালি দাও দাও, হুজুররা তো একটু চাওয়া ফাটে। কি করেন? হ্যাঁ, চাওয়া ফাটে, খালি চাবে, খালি চায়, তোমার তো লোভ হয়ে গেছে।
আমার সম্পদ দেখে সহ্য হচ্ছে না, এই জন্য তুমি খালি আমার কাছে দান চাও। মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলছেন, আরে কারণ আমার তোমার সম্পদের প্রতি কোনো লোভ নাই, কিন্তু তোমাকে দান করার জন্য হুকুম করেছে কে? যাকাত দেওয়ার হুকুম কে করেছে? কারণ জাকাত তো দিল না। কিন্তু মূসা আলাইহিস সালাম বারে বারে যখন কারুনের কাছে জাকাত চায়, কারুন চিন্তা করলো, দেখি মূসার একবার টাইট করা দরকার। কি করা দরকার? মূসাকে টাইট করা দরকার। মূসাকে এবার টাইট কিভাবে করবে? ওই জামানার মধ্যে একজন নষ্টা মহিলাকে ঠিক করলো, এতগুলো টাকা দিব, মূসার বিরুদ্ধে একটা অপবাদ দিবি। মূসার বিরুদ্ধে কি দিবি? অপবাদ দিবি। ময়দানে মূসা আলাইহিস সালাম ওয়াজ করতেছেন, জাতির সামনে বয়ান করতেছেন, ও আমার জাতির লোকেরা, যদি তোমাদের মধ্যে কেউ জিনা ব্যভিচার করে তাহলে কিন্তু মস্ত বড় শাস্তি হবে। তোমাদেরকে মাটিতে মাজা পর্যন্ত পুঁতে দিয়ে ইট পাথর মেরে তাদেরকে হত্যা করা হবে। কারণ দাঁড়াই কাছে, মূসা যদি তুমি এই কাজ করো তাহলে কি হবে? কি এ শাস্তি এখনো আমাদের শরীয়তে আছে না নেই? যদি বিবাহিত নারী পুরুষ যদি ব্যভিচার করে, জিনা করে, পরকিয়া করে, এ পরকিয়া আছে না নেই? কি বলেন, আছে না নেই? এখন স্বীকার করেন আর না করেন, হুজুরের কাছে যে সময় তেল ফোড়া পানি ফোড়ার হু নীতি আসেন, সে সময় ঠিকই কবে। কি আছে না নেই? আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল্লাহর আইন সবার জন্য সমান, তোমার জন্য যেমন আমার জন্য তেমন। আমি যদি অপরাধ করি তাহলে আমাকেও ঠিক একই শাস্তি, নাকি আল্লাহর আইনের মধ্যে ফাঁক ফোকর আছে? যে ধনী হইলে একরকম, গরিব হইলে একরকম, ক্ষমতা থাকলে একরকম, না থাকলে একরকম, দলীয় লোক হইলে একরকম, বিরোধী দলীয় হইলে একরকম, এরকম আছে না? আল্লাহর আইন সবার জন্য। জোরে বলেন, সবার জন্য। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন না সবার জন্য সমান। কারণ এবার দাঁড় করিয়েছে, এই মহিলা দাঁড়াও তো দেখি, মূসা তোমার সাথে কি করেছে একটু বলো তো দেখি। কারণ উঠে দাঁড়িয়েছে, মহিলা উঠে দাঁড়িয়েছে, কিন্তু নবীর দিকে তাকাইয়া সব কথা ভুলে গেছে, সব কথা ভুলে গেছে। কারণ নবী মূসার বিরুদ্ধে এমন একটা মিথ্যা কথা বলবো, যেই লোকটার জীবনে একটা গুনাহ নাই, পাপ নাই, যার মতো একটা ভালো মানুষ নাই, তারে কেমনে অপবাদ দেই? ঠিক না? পুত পবিত্র চরিত্রের মানুষটারে কিভাবে কলঙ্ক দেই? মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলছে, কিরে মহিলা দাঁড়াইলা, তা বলো না কেন, কি কবা কো? মহিলা ডাক দিয়ে বলছে, কারণ আমার টাকার বিনিময়ে ফিট করে নিয়ে এসেছিল, আপনার বিরুদ্ধে অপবাদ দিতে হবে, কিন্তু আমি দেখছি এই সমাজের মধ্যে আপনার মতো ভালো মানুষ আর দ্বিতীয়টি নাই, কেমনে আপনার বিরুদ্ধে আমি অপবাদ দেই? কারণ আমাকে ঠিক করেছে আপনার বিরুদ্ধে অপবাদ দিতে হবে, কিন্তু এই জনতার সামনে আমি বলে দিলাম আপনার মতো পুত পবিত্র চরিত্রের আর মানুষ নাই। সুবহানাল্লাহ, তো জোর হলো না, জোরে বলেন সুবহানাল্লাহ। পাগড়ি দেওয়ার ব্যবস্থা কয় মিনিট করবেন? 5-7 মিনিটের মধ্যে পাগড়ি দেওয়া আচ্ছা, ঠিক। তাহলে কি বলছিলাম? কারণ ঠিক করে নিয়ে এসেছে মূসার বিরুদ্ধে অপবাদ দিতে হবে, কিন্তু মহিলা বলছে এই জামানায় সবচেয়ে ভালো চরিত্রের মানুষ যদি কেউ থাকে, সেই মানুষটা হলো নবী মূসা। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের কাছে মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি কারণে যাকাত দিতে বলেছি, দান করতে বলেছি, কোনো অপরাধ করি নাই, কিন্তু আমাকে লজ্জিত করার জন্য, অপমানিত করার জন্য যে ব্যবস্থা করেছে মালিক, তুমি কি তারে কিছু বলবা না? আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলল, ওরে আর ছাড় নেই, এতকাল যা দিয়েছি ছাড়, এবার কিন্তু আমি আল্লাহ ধরে ফেলেছি। ঠিক না? আল্লাহ ধরে 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 না, কিন্তু ধরে যখন তখন কিন্তু আর ছাড়ে। জোরে বলেন, ছাড়ে। কারুনকে ধরা হলো, মাটিতে হুকুম করে দেয়া হলো, মাটি কারুনকে গ্রাস করা শুরু করলো। হাঁটু পর্যন্ত গেড়ে গেছে, মাজা পর্যন্ত গেড়ে গেছে, বুক পর্যন্ত গেড়ে গেছে। কারণ ডাক দেয়া কয়, ও মূসা, শেষ পর্যন্ত আমার সম্পদের লোভে আমারে মাইরেই ফেললি, আমারে মেরেই ফেললি। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলে, এই ফেরেশতা কোথায় আছো, জলদি চলে যাও, কারণের সব সম্পদ তার চোখের সামনে আগে গেড়ে দাও, সব মাটিতে দাফন করে দাও, এরপরে কারণ কেউ পৃথিবী থেকে চিরতরে বিদায় করে দাও। ঠিক কিনা? কারণ আছে না গেছে? সম্পদের দেয়ার মালিককে, কেড়ে নেয়ার মালিককে। দিবেন না এমন এক অসুখ হবে, এক ফোড়া কাটতি বাংলাদেশে চলবে না, ইন্ডিয়ায় হবে না, এরপরে সিঙ্গাপুর যে কাটাবেন, ফোড়া কাটতি লাখ লাখ নেমে যাবে। পারে কিনা? জোরে পারে কিনা? যিনি পারেন তিনি কে?
ক্ষমতা যিনি দেন, সম্পদ যিনি দেন, আবার ওই সম্পদ ক্ষমতা যিনি কেড়ে নেন, তিনি কে? আমার বন্ধুগণের জন্য দান করতে হবে। আল্লাহর রাস্তায় যারা দান করে, এই দানের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন দিতে চেয়েছেন। এ দানকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত কর্জ বলেছেন। কি বলেছেন জোরে কোন? আল্লাহ রব্বুল আলামিন বলছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা, আসো নাকি কেউ আমি আল্লাহরে কর্জে হাসানা দিবা, যদি তা দাও ফায়ুদাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম, যদি কেউ আমি আল্লাহকে কর্জে হাসানা দেয়, আমি আল্লাহ রব্বুল আলামিন বহুগুণ বাড়াইয়া ফেরত দেব। এক কর্জ নিলে ফেরত দেওয়া লাগে না? ধার নিলে ফেরত দেওয়া লাগে না? কারণ আমাকে লাগে না, আমাকে লাগে না। ধার নিয়েছে, এরকম কত মানুষ আছে, আমার কাছে তো ধার নিয়েছে, রবিবার দেব, একদিন পরেই রবিবার, রবিবার আর হচ্ছে না, বছর কেটে গেল। কি আছে না নেই? কি বলেন আছে না নেই? তাহলে কর্জ এটা এমন, আপনি মারা গেছেন, যদি কোনো কর্জদাতা যদি এসে বলে সন্তানদেরকে, ভাই তোর বাপের কাছে কিন্তু আমি 5,000 পাই, দিতে বাধ্য না? জোরে কর, দিতে বাধ্য কিনা? দানের টাকা ফেরত চাওয়া যায় না, কিন্তু কর্জের টাকা কি বলেন ফেরত চাওয়া যায় না? ওটা আমার হক, ফেরত দিতে হবে। আল্লাহ বলছেন তুমি আল্লাহর রাস্তায় দান করবে, আল্লাহর দেয়া সম্পদ। আল্লাহ বলছেন ওটাকে আমি কর্জ হিসাবে নিলাম, আর শুধু এক গুণই তোমারে ফেরত দেব না, বরং কয়েক গুণে বাড়াই আমি আল্লাহ ফেরত দিয়ে দেব। ব্যাংকে আমাদের মানুষ টাকা রাখে, যদি টাকা রাখা হয় 10 বছর পরে ডবল দেব, আবার কোন কোন জায়গায় 3 গুণ 4 গুণও দেব, আছে না নেই? কি বলেন আছে না নেই? মানুষ কয়েক গুণ পাওয়ার জন্য টাকা রাখে কিনা জোরে কর? টাকা রাখে। আল্লাহ বলছেন যদি কেউ আমার ব্যাংকে রাখে, তাহলে তারে বহু গুণে বাড়াইয়া আমি আল্লাহ ফেরত দিয়ে দেব। আল্লাহ কি ওয়াদা রক্ষা করে কি করে না? জোরে বলেন করে কিনা? এজন্য আল্লাহ রাস্তায় দান করতে হবে। এই টাকা সম্পদকে কয়েক গুণ বাড়াইয়া যিনি ফেরত দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিল ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর রাস্তায় দান করে তাদের দৃষ্টান্ত হলো এমন, ওই কৃষকের মতো, যদি কেউ একটা গাছ লাগায়, একটা বীজ লাগায়, একটা গাছ হলো, ওই গাছ থেকে 7টা শীষ হলো, 7 ছড়ায় 100 করে প্রত্যেক ছড়ায় দানা হলো, তাহলে 7 ছড়ায় 7 100 700 দানা হলো। কত? এটা হয় না আপনাদের? এ দুনিয়াতেই তো হয়। এখন এই যে ইরি ধানের সময় আমরা হাইব্রিড লাগাই না, কয় সারা লাগাই? কয় সারা? 1 সারা লাগাই 100 হয়। কি হয় না জোরে বলেন? মুঠে ধরে না, 100 হয়। ওখানে 7 ছড়া না, বরং 20 ছড়াও হয়। জোরে কোন ঠিক না বেটি? আর 20 ছড়ায় যদি প্রত্যেক ছড়ায় 100 করে হয়, কত দানা হয়? কত দানা হয়? 20 গুণ 100 দিলে কত হয়? 2000। কত হয়? তা আল্লাহ তো দুনিয়াই দেয়, একটাতে 2000 দেয়। তা আল্লাহ আখিরাতে আপনারা 700 দিতে চেয়েছে, বিশ্বাস হচ্ছে না? কি বলেন বিশ্বাস হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেমন একটা কৃষক একটা বীজ লাগানোর পরে ওই বীজ থেকে একটা গাছ হলো, 7টা ছড়া হলো, প্রত্যেক ছড়ায় 100 করে দানা হলো। যেমন ভাবে একটা দানা থেকে 700 দানা হয়। আমার রাস্তায় যদি কেউ 1 টাকা দান করে, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন কমসে কম 700 গুণ আমি আল্লাহ দিয়ে দেই। কয় গুণ? কয় গুণ? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার ব্যবসায়ী পণ্য নিয়ে মদিনায় এসেছেন। মদিনায় দুর্ভিক্ষ চলছে, খুব হাহাকার। মদিনার ব্যবসায়ীরা এসেছেন, বলছে ওসমান আমার কাছে বেচো, ডবল দেব। আর একজন এসে বলছে ওসমান আমারে দাও, আমি 4 গুণ দেব। ওসমান ডাক দিয়া বলছে, শোনো, তোমরা 2 গুণ 4 গুণ দিতে চাও, আমি দেব না। একজন আমাকে 700 গুণ দিতে চেয়েছে, যদি তোমরা আমারে কেউ 1000 গুণ দিতে পারো তাহলে আমি দেব। কয় গুণ? জোরে কন। একজন কয় গুণ দিতে চেয়েছে? 700 গুণ দিতে চেয়েছে। এখন ব্যবসায়ীরা সব দেখাদেখি করে, কি রে তুই কইছিস 3 গুণ 2 গুণ দিবি, 4 গুণ, তুই কইছিস 700 গুণ দিবি? কইছিস না তো, তা তো কইনি। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ব্যবসায়ীরা শোনো, তোমরা কেউ আমার 700 গুণ দিতে চাও নাই,
যিনি আমাকে 700 গুণ দিতে চেয়েছে, তিনি এই দুনিয়ার কোনো ব্যবসায়ী না। আওয়াজ করে বলেন না তিনি কে? আমাকে 700 গুণ দিতে চেয়েছেন যিনি, তিনি কে? ওই আল্লাহ আমাকে 700 গুণ দিতে চেয়েছেন। যদি কেউ 1000 গুণ দাও তাহলে আমি তোমাদেরকে দিতে পারি। ব্যবসায়ীরা বলছেন না, তা পারবো না। ওসমান ডাক দিয়া বলছে, তাহলে তোমাদেরকে আমি দিতে পারলাম না, ওই আল্লাহর জন্য 700 গুণ পাওয়ার আশায় আমি সব দান করে দিলাম। জোরে করে সুবহান। এরকম দানবীর হওয়ার দরকার আছে না নেই? কে বলেন আছে না নেই? দান করতে হবে কার রাস্তায়? কার রাস্তায়? আল্লাহর রাস্তায় দান করলে সম্পদ বাড়ে না কমে? দেখা যায় কমিয়ে গেল, হগেটতে দিয়ে দিলাম, কিন্তু বরকতের মালিক কে? জোরে বলেন কে? আমার বন্ধুগণ, হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আয়াত কর্জের আয়াত নাজিল হয়ে গেল, আল্লাহর নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি সত্যি কর্জ নেবে নাকি? আল্লাহ কি সত্যি কর্জ নেবে? রাসূল বলছে, হ্যাঁ তাই তো আল্লাহ বলল, তাই তো আল্লাহ পাক রব্বুল ইজ্জত কর্জ নিতে চান। আবু দারদা ডাক দিয়ে বলছে, রাসূলুল্লাহ, আমার একটা বাগান আছে, ওই বাগানের মধ্যেই আমার বাড়ি ঘর আছে। আমার আল্লাহ যেহেতু কর্জ নিতে চেয়েছেন, আমার ওই পছন্দের বাড়ি ঘরের ওই বাগানটি আমি আল্লাহ রব্বুল আলামিনকে কর্জ দিয়ে গেলাম। বাড়ি গিয়েছেন, বাগানের বাইরে থেকে ডাক দিয়েছেন, স্ত্রী বের হয়ে আসো, এই ঘর আর আমার নেই, এই বাড়ি আর আমার নেই, বাগান আর আমার নেই। বলে কি ব্যাপার? বলে এই বাড়ি আর বাগান আমি আল্লাহরে কর্জ দিয়ে এসেছি। কারে দিয়েছি? কারে দিয়েছি? স্ত্রী ডাক দিয়ে বলছে, আপনি যে ব্যবসা করেছেন এর চাইতে আর উত্তম কাজ হতে পারে না। আমি খুশি হয়ে এই বাগান থেকে বের হয়ে গেলাম। জোরে কোন সুবহান। তারা দান করতেন কার কাছে পাওয়ার আশায়? জোরে বলেন কার কাছে পাওয়ার আশায়? তাদের বিশ্বাস কেমন দেখেছেন? যে আল্লাহ কর্জ চেয়েছেন, সাথে সাথে কর্জ দিয়ে দিলাম, কারণ আমারে যিনি বহুগুণে বাড়াইয়া ফেরত দিবেন তিনি কে? আরো জোরে বলেন কে? এই জন্য আল্লাহর রাস্তায়, দিনের রাস্তায়, ইসলামের কল্যাণে, দিনের কল্যাণে, কোরআনের খেদমতে আল্লাহর ঘরে দান করতে হবে। রাজি আছি সবাই ইনশাআল্লাহ? কে বলেন রাজি আছি সবাই ইনশাআল্লাহ? দানের হাতকে প্রশস্ত করতে হবে। আর দান করব ভালোটা না খারাপটা? হুজুরা যখন মাদ্রাসার জন্য দান কালেকশনে যাবে, সিটেগুলো যার মধ্যে বেশি আছে ওইটা দিয়ে দেবেন, যেটা বাট হয়ে গেছে ওইটা দিয়ে দেবেন, এরকম নাকি? আল্লাহ তাআলা বলছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পুণ্য পাবে না, নেকি পাবে না, যতক্ষণ পর্যন্ত না ভালো জিনিস, পবিত্র জিনিস, পছন্দের জিনিস, মহব্বতের জিনিস তোমরা দান না করবে। জোরে কোন ঠিক কিনা? একথা শোনার পর এক সাহাবী আল্লাহর নবীকে ডাক দিয়া বলছেন, সম্ভবত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীকে ডাক দিয়া বলছে, নবী, আমার একটা বাগান আছে, ওই বাগানটার নাম হলো বাইরুহা বাগান। ওই বাগানের মধ্যে একটা কুয়া আছে, ওই কুয়ার পানি খুব মিষ্টি, আপনিও পান করে থাকেন। আমার মহব্বতের ওই বাগানটি আমি আল্লাহ রব্বুল আলামিনের রাস্তায় দান করে দিলাম। সুবহানাল্লাহ। এটা হলো সাহাবীদের দানের নমুনা। সাহাবীদের কি দানের নমুনা? তাবুকের যুদ্ধের সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দান নিয়েছিলেন। আমাদের মধ্যে অনেকজন আছে বুজুর্গ দেখায় যে প্রকাশ্যে দান করব না, আমি হলো গোপনে দেব। আমি এমন লোকও দেখেছি মাহফিলের সময় দান করে নাই, আমারই কানে কানে বলেছে, হুজুর এখন আর কিছু বলার দরকার নেই, কাজ শুরু হয়ে যাক, যা বাকি লাগে আমি দিবানি, সব আমি দিবানি। কিন্তু আমি জানি ওই কাজ শেষ হয়ে গেছে, ও একটাও দিই। আছে না নেই? আমি আমার বাস্তব কথা বললাম। তাহলে উনি প্রকাশ্যে দেবে না, গোপনে দেবে, একথা বলে ওনার উদ্দেশ্য কি? ফাঁকি দিয়া। উদ্দেশ্য কি? আপনি গোপনে দান করেন, সমস্যা নেই, গোপনে দান করবেন, এ দান গোপন থাক। আপনি গোপনে দান করলে রিয়া হয় না। কি হয় না? জোরে বলেন। রিয়া হয় না। আপনি রিয়া থেকে মুক্ত থাকবেন। গোপন দানের সওয়াব যিনি দিবেন তিনি কে? আবার মাঝে মধ্যে নিজেও দান করবেন, অন্যকে উৎসাহিত করার জন্য প্রকাশ্যেও দান করবেন। প্রকাশ্যেও কি করবেন? আল্লাহর নবী দান চাইলেন, আমার সাহাবীরা দান করো। আবু বকর দান করলেন, ওমর দান করলেন, উসমান দান করলেন। হযরত আবু বকর দান নিয়ে এসেছেন, যা কিছু তার ছিল তার অর্ধেক তিনি নিয়ে এসেছেন। উসমান তার যা কিছু ছিল তার 3/1 অংশ নিয়ে এসেছেন। আবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও নিয়ে এসেছেন, ঘরের মধ্যে যা ছিল সব নিয়ে এসেছেন, সব নিয়ে এসেছেন। হযরত ওমর চিন্তা করছে, আজকে বোধহয় আমি জিতে যাব, কারণ আবু বকর জানছে অল্প একটু, আমি জানিছি অনেক। আমি জানছি তা কি অনেক। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন অন্য কায়দায়, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের হাবিব বলছেন, ওসমান তুমি কতটুকু এনেছ? বলে 3/1। তুমি কতটুকু এনেছ ওমর? বলে আমি অর্ধেক এনেছি।
আবু বকর তুমি কতটুকু এনেছো? বলে আমি যা ছিল সব নিয়ে এসেছি। আল্লাহর নবী ডাক দিয়া বলছেন, আমার আবু বকর আজকেও জিতে গেল, কারণ আমার আবু বকর আল্লাহ তার রসুল ছাড়া কিছু রাখে আসে নাই, সব আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। তাহলে পরিমাণ কম না বেশি এইটা না, আল্লাহ দেখে অন্তর, হৃদয়। কি দেখেন জোরে বলেন? কেউ যদি 100 টাকার থেকে 10 টাকা দান করে, আর কেউ যদি 1000 টাকা থেকে 100 টাকা দান করে, অনুপাত কিন্তু সমান। অনুপাত কি জোরে কন? অনুপাত সমান। যদি ওইটা 100 টাকা আর এটা কয় টাকা? 10 টাকা। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত হতে পারে 10 টাকাকে 100 টাকার সমান সওয়াব দিতে পারে। জোরে কন ঠিক কি না? কারণ হৃদয়ের এই একনিষ্ঠতা, খুলুসিয়াত যিনি দেখতে চান তিনি কে? এজন্য আমাদের তৃতীয় যেই কাজটি করতে হবে, যেই ব্যবসার মধ্যে লস নেই, আল্লাহ বলছেন সেটা হলো আমি আল্লাহর রাস্তায় আল্লাহর দেয়া সম্পদ ব্যয় করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে আমরা কয়টা সবক দিলাম? না, 3 সবক। এই যে ভুলে গেছে। কয় সবক? 3 সবক। 1 নম্বর সবক হলো আমরা কোরআন পড়বো, কোরআন বুঝবো, কোরআন অনুযায়ী জীবন চালাবো, এই সমাজে কোরআন প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম করব। রাজি আছেন ইনশাআল্লাহ? 2 নম্বর কি ছিল? আমরা নিজেরা নামাজ পড়বো, সন্তানদেরকে নামাজ পড়াবো, পরিবারের মধ্যে নামাজ চালু করব, এই সমাজের মধ্যে নামাজ কায়েম করব। যারা নামাজ কায়েম করতে চায় ওদের সাথে ঐক্যবদ্ধভাবে এই সমাজটাকে নামাজীদের সমাজ করব। রাজি আছি কারা? হাত তুলে দেখাও। লিল্লাহে তাকবীর। 3 নম্বর সবক ছিল আমরা আল্লাহর দেয়া সম্পদ থেকে ব্যয় করব কার রাস্তায়? আরো জোরে বলেন, কার রাস্তায়? বিনিময়ে যিনি আমাদেরকে বহুগুণে বাড়াইয়া দেবেন তিনি কে? তাহলে কি লস হবে? কি বলেন, লস হবে? না, লস হবে না। তাহলে আল্লাহর রাস্তায় গোপনে এবং প্রকাশ্যে দানের মধ্য দিয়ে আমরা ব্যবসায় লাভবান হতে চাই। আল্লাহ যেন এই 3 আমল আমাদেরকে করার তৌফিক দেন এবং আমাদের জীবনটাকে যেন বরকত দিয়ে আল্লাহ ভরপুর করে দেন, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ যেন আল্লাহ দান করেন। সবাই বলে আমিন। 4 মিনিটের মধ্যে বক্তা আসতেছে, আপনার থাকা অবস্থায় পাগড়ি দেন ছাত্রদেরকে। 3-4 মিনিট। তাহলে রাজি আছি তো ইনশাল্লাহ? প্রধান বক্তা এসে যাবে, এখনই তিনি আলোচনা করবেন। আমরা কেউ কিন্তু উঠবো না, প্রধান বক্তার আলোচনা শুনবো, শেষ মোনাজাত করে আমরা যাব ইনশাআল্লাহ। হাফেজ ছাত্রদের এখন পাগড়ি দেওয়া হবে। আমরা এই বরকতময় অনুষ্ঠানে সবাই শরীক থাকবো ইনশাআল্লাহ, এবং প্রধান অতিথির বক্তব্য শুনে আমরা এরপরে যাব। আল্লাহ যেন আমাদেরকে শেষ পর্যন্ত, আখেরি মোনাজাত পর্যন্ত আল্লাহ যেন শামিল থাকার তৌফিক দেন। বলে আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিয়ে আসেন, বলেন। ওদেরকে নিয়ে আসেন, নিয়ে আসেন।